আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে নিজেরা একটু সলভ করবে, সলভ করে অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। দেখো এখানে প্রশ্নের ফিগার ম্যাচিংয়ে তোমাদের একটু বলি, তোমাদের একটা প্রশ্নের ফিগার কিন্তু প্রোভাইড করা হবে, প্রশ্নের ফিগার থাকবে, যে প্রশ্নের ফিগারটা তোমাদের জাস্ট মেলাতে হবে কোন অপশানের সঙ্গে মিলছে। মানে এটা একটা প্রশ্নের ফিগার তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের ফিগারটা কোন অপশানের সঙ্গে মিলছে, ম্যাচ করছে সেটা দেখতে হবে, হুবহু মিল হবে প্রশ্নের সঙ্গে, একদম হুবহু একই রকম থাকবে কোন অপশানের মধ্যে সেটা কিন্তু তোমাদের বের করতে হবে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটার সঙ্গে হুবহু মিলছে সেটা কিন্তু তোমাদের বের করতে হবে। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে আকৃতিটা পাচ্ছি, এই আকৃতিটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই লক্ষ্য করতে পারছি, যেটা অপশান এতেও আছে, অপশান বিতেও আছে, অপশান সিতেও আছে, অপশান ডিতেও আছে। এবার পরবর্তী স্টেপগুলো আমরা একটু যদি দেখি, এইখান থেকে এইভাবে ভাগ হচ্ছে, এখান থেকে এইভাবে ভাগ হচ্ছে। তাহলে এটা দেখো অপশান এতে যদি আমরা আসি, এইটা এভাবে ভাগ হলেও এটা কিন্তু কমপ্লিট হয়নি এই জায়গাটার জন্য। তো সেক্ষেত্রে আমরা এটাকে একদম রাইট অ্যান্সার করতে পারবো না, এটাকে রং করতে হবে আমাদের। ওকে, এবার এখানে তোমাদের একটা ছোট্ট ট্রিক আমি বলে দিচ্ছি, সেই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসবে না, কোনো কোশ্চেন তোমাদের ভুল হবে না। যে কোশ্চেনটাই তোমরা অ্যাটেন্ড করো না কেন পরীক্ষার হলে, প্রত্যেকটা কোশ্চেনেই তোমাদের 100% রাইট অ্যান্সার হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যদি অপশানগুলোকে বাদ দাও, তাহলে অপশানগুলোকে যদি বাদ দিতে থাকো তাহলে যেটা রাইট অ্যান্সার হবে সেই অপশানটাই পড়ে থাকবে। কেমনভাবে সেটা একটু দেখায়। দেখো তাহলে অপশান এটাকে বাদ দিয়ে ফেললাম, এবার অপশান বিটাতে যদি আসি, দেখো তাহলে এখান থেকে ক্রসিং আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। ওকে, তাহলে এই পর্যন্ত তো ঠিক আছে। পরবর্তীতে যদি আমরা আসি, দেখো এটাতেও ক্রসিং আছে, এটাতেও ক্রসিং আছে, ওকে পেয়ে গেলাম। এটাতে ক্রসিং এই দিক থেকে থাকলেও এটা ইনকমপ্লিট আছে দেখো এই অংশের জন্য, তাহলে এটাকে আমরা বাদ দেবো, তাহলে দুটো অপশান কিন্তু আমরা বাদ দিয়ে ফেলেছি। এবার তার পরবর্তীতে দেখো প্রশ্নের ফিগার যদি আমরা দেখি, আবার এইখান থেকে এভাবে একটা চতুর্ভুজ আমরা লক্ষ্য করতে পারছি। এবার দেখো সেমভাবে এখান থেকে চতুর্ভুজ এটাতেও আছে, এটা তো বাদ দিয়ে দিয়েছি, আর কোনো প্রয়োজন নেই। এবার দেখো এটাতেও কিন্তু আমরা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। ওকে, এবার অপশান সিতেও কিন্তু সেমভাবে আমরা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে আমরা গোল দেখতে পাচ্ছি। অপশান বিতেও কিন্তু চারটে গোল আমরা দেখতে পাচ্ছি। ওকে, অপশান সিতে যদি আমরা আসি, দেখো এই অংশে কিন্তু কোনো গোল আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা সিটাকে বাদ দেবো। এবার দেখো তাহলে যে অপশানটা পড়ে থাকলো সেটাই আমাদের রাইট অ্যান্সারও বেরিয়ে গেছে, কারণ এটার সঙ্গে আমরা পুরো হুবহু মিল দেখাতে পারছি এখানে অপশান বি। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নিজের আগে সলভ করবে অবশ্যই করে, তারপর সলিউশনটা দেখবে, কারণ নিজেরা যদি সলভ না করে সলিউশনটা দেখো তাহলে যে লজিকটা আছে সেই লজিকটা কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। অতএব নিজের আগে সলভ করো, করে তারপর কিন্তু অ্যান্সারটা দেবে প্রত্যেকে। দেখো প্রশ্নের ফিগারটাকে আগে ভালো করে লক্ষ্য করো, তারপর অ্যান্সারটা করার চেষ্টা করো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। ফার্স্টে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের ফিগারের মধ্যে এভাবে একটা চতুর্ভুজ আছে এবং তাকে এইভাবে ক্রসিং করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ক্রসিংয়ের প্রত্যেকটা যে অংশ এটা এভাবে আছে, এটা এভাবে আছে, এটা এভাবে আছে এবং এটা এইভাবে আছে। তাহলে এই কটা জিনিস আগে আমরা মেলানোর চেষ্টা করি কোন অপশনের মধ্যে আছে, কোনটার মধ্যে নেই। তাহলে ফার্স্টে আমরা দেখলাম এটার মধ্যে এই অংশ পুরো চতুর্ভুজ, তাকে মাঝ বরাবর ভাগ করা হয়ে গেছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এভাবে আরও বাহু আমরা লক্ষ্য করলাম। এবার এই জিনিসটা না প্রত্যেকটার মধ্যে আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, প্রত্যেকটার মধ্যে আছে। এবার এখানে যেটা দেখো এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি এর অর্ধেকটা কি কালো করে দেওয়া আছে, আর অর্ধেকটা কিন্তু কালো করে দেওয়ার নেই। তাহলে অর্ধেক যেটা কালো করে দেওয়া আছে সেটা ওপরের দিকে আছে, তাহলে ওপরের দিকে আমরা এইখানে বৃত্ত দেখতে পেলাম, ওপরের দিকে কি কালো করে দেওয়া আছে অর্ধেকটা? না, তাহলে সেক্ষেত্রে আমরা অপশান এটাকে রং করলাম। এবার এই বৃত্তটা থাকার কথা কিন্তু এই জায়গাটা, তাহলে এই জায়গাটা আমাদের থাকার কথা, কিন্তু সেটা তো অপশান বিতে নেই, তাহলে এটাও রং হয়ে যাবে। অপশান সিতে আছে, দেখো এটা উপরের দিকে কালো করে দেওয়া আছে, যেটা আমাদের উপরের দিকে ছিল, তাহলে এটার রাইট অ্যান্সার হতে পারে ডিটা। আমরা দেখে নিই, দেখো ডিটাতে নিচের দিকে বৃত্ত আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রং করবো। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, অপশানগুলোকে বাদ দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে আগে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। আমি বারবার প্রত্যেকটা কোশ্চেনের জন্য এর জন্যই বলছি যে সলিউশনটা তোমরা যদি একবার দেখে নাও তাহলে কিন্তু লজিকটা তোমাদের মাথাতে আসবে না। অতএব সলিউশনটা তোমরা আগে দেখো, নিজেরা একটু চেষ্টা করো, ভিডিওটাকে দরকার পজ করে নেবে, নিজেরা সলিউশনটাকে চেষ্টা করো, তারপর সলিউশনটাকে দেখে নাও, তাহলে তোমাদের যে লজিকটা সেটা কিন্তু করতে অসুবিধা হবে না। এই টাইপের লজিক যদি কোনো কোশ্চেন এসে যায় তাহলে তোমরা করতে পারবে। দেখো প্রশ্নের ফিগারটা আমরা যদি লক্ষ্য করি সেমভাবে চতুর্ভুজকে মাঝ বরাবর ভাগ করেছে। এবার প্রত্যেকটা অপশানে দেখো প্রশ্নের ফিগারে এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথমে চতুর্ভুজ দিয়েছে এবং কর্নার ভিত্তিতে তাদের কিন্তু ভাগ হচ্ছে।
এবার তারপরে দেখো এইখানে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি এই জায়গাটা, তাহলে কোন কোন ছবিতে এই জায়গাটা বৃত্ত আছে সেটা একটু লক্ষ্য করো। অপশন এ তে কিন্তু নেই, তাহলে অপশন এটাকে বাদ দেবো। বাকি অপশনগুলোতে দেখো ওইখানে বৃত্ত আছে। এবার তারপরে দেখো আমরা এই অংশে ত্রিভুজ খুঁজবো, এই অংশে এইখানটায়, তাহলে অপশন এটা তো বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো বিতে এই অংশে ত্রিভুজ পেলেও আমাদের ত্রিভুজটা দরকার কেমন এইভাবে, আমাদের ত্রিভুজটা দরকার কেমন এইভাবে, তাই না? তাহলে ত্রিভুজটা এইভাবে কি বিতে আছে? না, একদম নেই। তো সেক্ষেত্রে আমরা কি এটাকেও রং করব, বিটা রং হয়ে গেল, কারণ ত্রিভুজটা আমাদের এইভাবে আছে। ওকে, তাহলে এভাবে তো দরকার না, তাহলে বিটা রং হয়ে গেল। এবার ত্রিভুজটা এখানে এত বড় দেওয়া আছে যেটা কিন্তু আমাদের প্রশ্নের ফিগারের সঙ্গে কোনো রকমভাবে মিলছে না, অতএব সিটাও কিন্তু আমরা এখানে রং করব। এবার আমরা চলে যাব ডিতে। ওকে, ডিতে যদি আমরা দেখো এই যে ত্রিভুজটা আমরা পেলাম এটাতে যদি আসি তাহলে পেয়ে যাচ্ছি। ওকে, এবার বাকি অংশটা একটু মেলানোর চেষ্টা করে দেখো, এইখান থেকে এইভাবে আমরা যদি আসি তাহলে বুঝতে পারবে এইভাবে পেয়ে গেলাম। এবার এটাই দেখো আমরা যদি এই জায়গাটাতে আসি তো সেক্ষেত্রে আমরা কি রাইট অ্যান্সার পাচ্ছি? একদম, তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা আমরা লক্ষ্য করছি সেটাও দেখো, ফার্স্টে চতুর্ভুজ আমরা তো দেখতেই পেলাম, চতুর্ভুজ আমরা প্রত্যেকে দেখতে পেলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে কি এ বি সি এবং ডি প্রত্যেকে দেখতে পাচ্ছি। এ বি সি ডি লক্ষ্য যদি করো তোমরা, এ বি সি ডি দেখো, লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বারগুলো আমি একটু যদি তোমাদের লিখে দিই তাহলে কোনো রকম অসুবিধা হয় না। ফার্স্ট আমরা 1 নম্বরের কোশ্চেনটা এখানে দেখে নিয়েছি, সেকেন্ড আমরা দেখো 2 নম্বরের কোশ্চেন এটা দেখে নিলাম, থার্ড হচ্ছে আমরা 3 নম্বরের কোশ্চেনটা দেখলাম, কোশ্চেন নাম্বার 3, ফোর্থ আমরা দেখবো কোশ্চেন নাম্বার 5, 3 পর আমরা কোশ্চেন নাম্বার 3 দেখে এসেছি, এবার আমরা 4 করব, ঠিক আছে? 4। ওকে, কোশ্চেন 4 এ চলে এসেছি। দেখো 4টা কোনটা রাইট অ্যান্সার হবে, দেখো এখানে আমরা এ বি এবং সি ডি এভাবে দেখতে পাচ্ছি, তাহলে এইভাবে আমরা এ বি সি ডি আগে খুঁজি, তাহলে এ বি সি ডি থাকার কথা, তো সেটার জন্য এর জন্য এটা বাদ। নেক্সট এ বি সি ডি আমরা লক্ষ্য করতে পারছি, এটা হতে পারে এ বি সি ডি, এটাও লক্ষ্য করছি এ বি সি ডি কিন্তু নেই, তাহলে এটাকে বাদ দেবো। এবার তারপরে দেখো প্রশ্নের ফিগারে আবার ফিরি যদি, তাহলে ইউ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, তাহলে অপশন এটা তো বাদ দিয়ে দিয়েছি। বিতে যদি আসি দেখো এখানে ইউ আমরা লক্ষ্য করতে পারছি। ওকে, সি অপশানে দেখো এখানে কিন্তু ইউ দেখতে পাচ্ছি না, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে রং হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হলো? 4 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো কিন্তু অপশন বি। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 5 দাগের কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে দেখতে পাচ্ছি প্রশ্নের ফিগারে বৃত্ত এবং তার এইভাবে কিন্তু ভাগ হচ্ছে। এবার দেখো এই অপশন এ তে যদি আমরা আসি দেখো এই অংশে কিন্তু এইখানে একটা বিন্দু আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। নেক্সট এটা এই দিক থেকে ভাগ হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকেও নিতে পারবো না। ওকে, দেখো নেক্সট সি তে যদি আমরা আসি দেখো এই চতুর্ভুজটার জন্য কিন্তু এটাকে নিতে পারবো না, তাহলে সিটা রং হয়ে গেল। অপশন ডিটাকে আমরা নিতে পারবো কারণ এখানে বৃত্ত। নেক্সট আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, তাহলে এই প্রশ্নের ফিগারের সঙ্গে এটার আমরা হুবহু মিল পেয়ে গেলাম, তাহলে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তাহলে 5-এর ডি কিন্তু আমরা রাইট অ্যান্সার করবো। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 6, 6 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 6 দাগের কোশ্চেনে দেখো সেম ভাবে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এখানে সি দেখতে পাচ্ছি, বৃত্ত আর সি উপরে দেখতে পাচ্ছি কোনটা কোনটা আছে। দেখো এতে আছে, বিতে নেই, তাহলে বিটাকে আমরা এখানে রং করে ফেলবো। সিতে আছে, ডিতেও আছে। এবার বাকি অংশটা দেখো এইভাবে কিন্তু এইভাবে আছে, অতএব আমরা দেখতে পাচ্ছি এইভাবে খুঁজতে হবে। তাহলে এটাই যদি আমরা দেখি এভাবেই আছে। ওকে, সি বিটা তো বাদ দিয়ে দিয়েছি। সি থেকে দেখো এইভাবে কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা সিটাকে রং করব। ডিতে কিন্তু এটা আছে। এবার পরবর্তী স্টেপটা একটু যদি লক্ষ্য করো, এভাবে নিচের দিকে আছে, তাহলে এটাও কিন্তু নিচের দিকে আছে। এবার দেখো এটাও কিন্তু নিচের দিকে আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে একটা লেজুর মতো আছে, তাই না? অপশন এতে কিন্তু এখানে কোনো লেজুর মতো নেই, এই যে অংশটা আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। তাহলে অপশন ডিতে যদি আসি দেখো এখানে লেজুর মতো পেয়ে গেলাম, তাহলে অপশন ডিটা এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, 7-এর কোশ্চেনে আমরা চলে এসেছি। ওকে, 7-এর কোশ্চেনে দেখো এই অংশটা দেখো এইভাবে যদি আমরা ত্রিভুজ একটা এখানে ধরি, এটাকে একটা নির্দেশ করা হচ্ছে ত্রিভুজ, এবং তার প্রত্যেকটি কোণকে সমানভাবে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটি কোণকে। তাহলে প্রত্যেকটি কোণকে দেখো কোনটার ভাগ করা হচ্ছে, দেখো অপশন এ তে এটাকে প্রত্যেকটি কোণকে ভাগ করা হচ্ছে, ত্রিভুজের প্রত্যেকটি কোণকে ভাগ করা হচ্ছে, তাই না?
অপশান বিতে যদি আসি, দেখো এই জায়গাটা মিসিং আছে, তো সেক্ষেত্রে অপশান বিটা প্রথমেই আমরা বাদ দেবো। নেক্সট যদি অপশান সিতে আসি, দেখো এই একই রকমভাবে ত্রিভুজের এভাবে ভাগ হচ্ছে প্রত্যেকটি কোণ, দেখো প্রত্যেকটি কোণ ভাগ হচ্ছে। অপশান ডিতেও কিন্তু প্রতিটা কোণ ভাগ হচ্ছে, দেখো এখান থেকে প্রতিটা কোণ কিন্তু ভাগ হচ্ছে। ওকে, এবার নেক্সট দেখো চতুর্ভুজ আমরা পেয়ে গেছি নিচে, তাহলে চতুর্ভুজ কোনটা কোনটা আছে একটু লক্ষ্য করো, দেখো এতে কিন্তু চতুর্ভুজ আছে, ওকে, বিতেও এটা তো বাদ দিয়ে দিয়েছি, সিতেও চতুর্ভুজ আছে, ডিতেও চতুর্ভুজ আছে। এবার এখানে দেখো এই 1 2 3 4 মানে কতগুলো কর্নার দিয়ে, মানে একটা কর্নার, দুটো কর্নার, তিনটে কর্নার, চারটে কর্নার, পাঁচটা কর্নার, ছটা কর্নার দিয়ে একটা স্টার পেয়েছি। তাহলে এটার স্টারের ভিতরে 6টা কর্নার থাকলো, এই যে কালো অংশ এর জন্য কিন্তু অপশন এটাকে আমরা রং করব। ওকে, নেক্সট যদি আমরা অপশন সিতে আসি, সি প্রত্যেকে সির অপশনটা দেখো, সির অপশনটা দেখলে বুঝতে পারবে। ওকে, প্রত্যেকে দেখো, প্রত্যেকে দেখবে, প্রত্যেকে সিতে যদি আমরা আসি, লক্ষ্য করো এই যে অংশটা দেখো স্টারের এই প্রত্যেকটা অংশ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এই কর্নারে 6টা আমরা পাচ্ছি। ওকে, অপশন ডিতে যদি আমরা আসি, দেখো কটা পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন ডিটাকে রং করে ফেলবো। তাহলে আমরা এখানে যেহেতু পেয়ে গেলাম অপশন সি এবং প্রত্যেকটা অংশ আমরা মেলাতে পেরেছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি এই কোশ্চেনটা। 7 কোশ্চেন প্রত্যেকে নিজের আগে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু কোশ্চেন সলিউশনটা দেখে নেবে। দরকার হয় তোমরা ভিডিওটাকে পজ করে রাখবে, পজ করে অ্যান্সারটা করবে, তারপরে কিন্তু তোমরা সলিউশনটা দেখবে, কারণ সলিউশন দেখে অ্যান্সার করা মানেই কিন্তু কিছুই না, কারণ তোমরা কিছুই শিখছো না। আগে তোমরা দেখে নেবে, তারপরে প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, সলিউশনটা যদি তোমরা দেখে করো তাহলে প্র্যাকটিস অবশ্যই করে নেবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, কারণ তোমরা যে কোশ্চেনটা একবার করে ফেলবে সেটা যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবে লজিকটা, পরীক্ষার হলেও কিন্তু সমস্যায় পড়বে। ওকে, তো সেই কারণের জন্য প্র্যাকটিস ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 8 দাগের কোশ্চেনে আমরা যদি আসি, তাহলে ফার্স্ট আমরা একটা জিনিস তো লক্ষ্য করতেই পারছি এখানে, সেটা হচ্ছে চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা চতুর্ভুজে এই যে কর্নারগুলো কিন্তু এইভাবে কিন্তু দাগ দেওয়া আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, অপশন সিতে এই বাহুটা মানে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ঘুরিয়ে দিলে তো হবে না, তাহলে সিটা কি আমাদের রাইট অ্যান্সার হবে? একদমই হবে না, তো সি কিন্তু রং অ্যান্সার। বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছি অপশন এ বি সি, এই যে অংশটা এখনো পর্যন্ত দেখালাম এটার সঙ্গে মিল আছে। এবার দেখো এই বাহুগুলো স্টার্ট হয়েছে কেমন হবে, জিগজ্যাগ লাইনে, এভাবে তারপরে এভাবে তারপরে এভাবে, তাহলে এইভাবে জিগজ্যাগ লাইনে, কিন্তু এগুলোর একটাও কিন্তু টাচ হয়নি। অপশন এতে দেখো প্রত্যেকটা বাহু কিন্তু টাচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা রং করব সি এর মতো। অপশন বিতে যদি আমরা আসি, দেখো জিগজ্যাগ লাইনটা কেমন ভাবে হচ্ছে, এভাবে এসছে, তারপরে এভাবে এসছে, তারপরে এভাবে, মানে এইভাবে আছে আমাদের, আর তার হরাইজেন্টাল এভাবে পেলাম। বিতে দেখো এভাবে পেয়েছি এবং তারপরে এভাবে হরাইজেন্টাল পেয়েছি। এবার অপশন ডিতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এইভাবে আমাদের দরকার এবং এভাবে হরাইজেন্টাল লাগবে, এখানে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, এই কারণের জন্য ডিটা আমরা এখানে রং অ্যান্সার করব, বিটা করে ফেলবো রাইট অ্যান্সার। তাহলে এই যে কোশ্চেনটা আমরা ম্যাচ করতে পারলাম বি এর সঙ্গে, তাহলে বি হয়ে যাবে কিন্তু 8 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9, 9 দাগের কোশ্চেন আমরা সলিউশন করব। দেখো ফার্স্ট আমাদের প্রশ্নের ফিগারটা লক্ষ্য করতে হবে, যে যাই করো না কেন ফিগার ম্যাচিং এর কোশ্চেনে কিন্তু প্রশ্নের ফিগারটাকে যদি লক্ষ্য না করো সঠিকভাবে, তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। ফিগার ম্যাচিং এর কোশ্চেনে তোমাদের ইজি 4টে কোশ্চেন দেবে, 4টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন একদম ইজি থাকবে, যে 2টো কোশ্চেন প্রত্যেকে পারবে, কিন্তু আর যে 2টো কোশ্চেন একটু মিডিয়াম একটা থাকবে, আর একটা কিন্তু টাফ থাকবে। ওই টাফ কোশ্চেনটা করতে গেলে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং ফিগার ম্যাচিং কোশ্চেনই শুধু নয়, তোমাদের মেন্টাল অ্যাবিলিটির প্রত্যেকটা টাইপের কোশ্চেন কিন্তু এরকম থাকে, প্রত্যেকটার একটা কোশ্চেন অন্তত তোমাদের একটু টাফ দেয়, যে কারণের জন্য কিন্তু অনেকেই ভুল করে চলে আসে, 2টো অ্যান্সারের মধ্যে অনেকের সমস্যা হয়, দেখা গেল প্রতিটা কোশ্চেন সে পারছে, কিন্তু এমন হয়ে গেল যে 2টো অপশানের মধ্যে তার কনফিউশন হয়ে গেল। তো এই কারণের জন্য তোমাদের অপশানগুলোকে বাদ দিতে বলছি, যে বাদ দেবে অপশানগুলো, অ্যান্সার করতে যাবে না, অ্যান্সার করতে গেলেই ভুল করে চলে আসবে। 2টো অপশানের মধ্যে যদি এরকম হয়, তাহলে অপশানগুলোকে বাদ দিয়ে ফেললে তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে গেলে অটোমেটিক। অপশান খুঁজতে গেলে কিন্তু এই সমস্যাগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো ফার্স্ট আমরা এইভাবে তীর চিহ্নটা পাচ্ছি, তাহলে এটা ওপরে আছে কোনটা সেটা লক্ষ্য করো। দেখো অপশান এতে আছে, বিতে আছে, সিতে আছে, ডিতে থাকলেও এটা উল্টো দিক করে আছে, তাহলে এটা তো কোনো রকমভাবে সম্ভব নয়, তাহলে ডি হয়ে যাবে এখানে রং অ্যান্সার। নেক্সট দেখো
এই যে তীর চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তারপরে দেখো এখানে চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা কোনটার আছে দেখো, প্রত্যেকটা এ বি সি প্রত্যেকটার আছে। এবার পরবর্তীতে দেখো এই অংশটা যদি আমরা লক্ষ্য করি, এই যে অংশটা সেটা কোনটার সঙ্গে, দেখো এটা অপশন এ তে আমরা লক্ষ্য করতে পারছি, বি তে কিন্তু এটা নেই, তো সেক্ষেত্রে বিটা আমরা রং করলাম। আবার যদি সি তে আসি, দেখো এখানে পেয়ে গেলাম তাহলে সি, তাহলে এ আর সির মধ্যে থেকে যে কোনো একটা হবে। এবার পরবর্তীতে যদি এই তীর চিহ্নটায় আসি, দেখো এখানে আমরা বৃত্ত পেয়েছি এবং বৃত্তটা কালো করে দেওয়া আছে, এটা লক্ষ্য করতে হবে। এতে কিন্তু এটাই আছে, তাহলে এটা হতে পারে। সিটা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু কালো করে দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা সিটাকে রং করবো। তাহলে রং অ্যান্সারগুলো আমরা পেয়ে গেছি, তাহলে এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে এই যে ম্যাচ করছে ফিগার ম্যাচিং এর এই কোশ্চেনটা 9 দাগের, এটা ম্যাচ করেছে এর সঙ্গে, তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 10। 10 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 10 দাগের কোশ্চেন, প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো। এই যে কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন আছে, অনেকেই ভুল করে চলে আসবে তাড়াহুড়ো করলে, তবে তাড়াহুড়ো করবে না, প্রত্যেকে কোশ্চেনটাকে দেখবে, ভালো করে লক্ষ্য করবে, তারপরে অ্যান্সারটা করবে। ওকে, দেখো ফার্স্ট আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই যে অংশটা, এই অংশটা দেখো প্রত্যেকটার মধ্যে সিমিলার, মিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই সেম আছে। ওকে, নেক্সট নিচের দিকটা যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটারই কিন্তু সেম আছে। দেখো এটার প্রত্যেকটা অপশন বি সি ডি প্রত্যেকটার কিন্তু এ বি সি ডি প্রত্যেকটা। এবার এই পাশেরটা দেখো নিচের দিকে করে আছে, এটা নিচের দিকে আছে। ওকে, এটা নিচের দিকে আছে। ওকে, এটাও নিচের দিকে আছে। ওকে গুড, এটাও নিচের দিকে আছে। এবার এই পাশেরটা দেখো, এটা উপরের দিকে আছে, উঠেছে, এটাও উপরের দিকে আছে, এটাও ওপরের দিকে আছে, এটাও ওপরের দিকে কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। তাহলে একটা অপশন এখানে বাদ হয়ে গেল, এটাও ওপরের দিকে আছে, তাহলে এটা হতে পারে। এবার নেক্সট এই যে ছোট ত্রিভুজ তীর চিহ্নটা আছে, এটা কোন দিকে আছে, এদিকে মুখ করে আছে, তাহলে এটারও আছে, এটারও আছে, এটারও আছে, এইটার কিন্তু ডিটার নেই, তাহলে সিটা তো বাদ দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে ডিটার নেই মানে ডিটা কিন্তু আমরা এখানে রং অ্যান্সার করবো। ওকে, এ আর বি এর মধ্যে থেকে আমাদের এখানে রাইট অ্যান্সার করতে হবে, তাহলে এ আর বি এর মধ্যে থেকে রাইট অ্যান্সার যদি আমাদের করতে হয়, তাহলে এইটা দেখো নিচের দিকে করে এইভাবে দেওয়া আছে, তাহলে অপশন এ তে কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারছি, আবার অপশন বি তেও লক্ষ্য করতে পারছি। নেক্সট আমরা এটাকে যদি দেখি, এটা উপরের দিকে এভাবে আছে, অপশন এ তে কিন্তু এটা লক্ষ্য করছি, অপশন বি তে কিন্তু এটা লক্ষ্য করতে পারছি না, তাহলে বিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেছি, বিটা রং অ্যান্সার হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এ কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে না, বি না সি না ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 10 দাগের কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে, এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। তাহলে 10 দাগের কোশ্চেনে আমাদের অ্যান্সার কি আসছে, এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার ফিগার ম্যাচিং এর এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 11 দাগের কোশ্চেনে। 11 দাগের কোশ্চেন প্রত্যেকে একটু দেখো, 11 দাগের কোশ্চেনটা যদি লক্ষ্য করো, চতুর্ভুজটাকে লক্ষ্য করো, চতুর্ভুজের প্রত্যেকটা কোণ যদি আমরা লক্ষ্য করি, চতুর্ভুজের প্রত্যেকটি কোণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কোণে কি আছে সেটাও লক্ষ্য করতে পারছি। এবার অ্যান্সারটা করবে। দেখো এবার আমরা তীর চিহ্নগুলো যদি লক্ষ্য করি, তাহলে তীর চিহ্ন ফার্স্ট আমরা প্রশ্নের ফিগারে এখানে দেখতে পাচ্ছি। এবার এই অংশে দেখো আমরা সেম ভাবে, এই অংশও কিন্তু সেম ভাবে, এই অংশও কিন্তু সেম ভাবে দেখতে পাচ্ছি এবং এই অংশটাও কিন্তু আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখো নেক্সট যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা বৃত্ত, তারপরে এভাবে বাহু, বৃত্ত তারপরে এভাবে বাহু, মানে অপশন এ তে। বিতে যদি দেখো এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে এভাবে পাচ্ছি, তাহলে বিটা এখানে আমরা রং করে ফেলবো। বোঝাতে পেরেছি? নেক্সট দেখো সেম ভাবে এখানে বৃত্ত, তারপরে এভাবে বাহু, বৃত্ত তারপরে কিন্তু এভাবে বাহু, তার মানে বাকিগুলোকে মিল পেয়ে গেলাম। এবার এই দিকটা প্রশ্নের ফিগারে আবার ফিরে আসি, দেখো এই দিকটায় এখানে একটা বৃত্ত এবং তারপরে একটা বাহু পেয়ে গেছি। এবার দেখো পরবর্তী অপশন এ তে যদি আসি, এখানে সেম ভাবে আছে, অপশন বিটা তো রং করে ফেলেছি, অপশন সি তেও যদি আমরা আসি দেখো সেম ভাবে, অপশন ডি তে আবার কিন্তু এটা নেই, তো সেই ক্ষেত্রে ডিটা আমরা রং করব। এবার এ আর সির মধ্যে থেকে আমাদের বের করতে হবে, বাকি একটা আছে সেটাকে মিলিয়ে নিই। এখানে একটা তীর চিহ্ন আছে, এবার দেখো এই তীর চিহ্নটা এদিকে মুখ করে আছে, আমাদের দরকার কোন দিকে, এইভাবে, তাহলে অপশন এটা আমরা এখানে রং করলাম। এবার সি এর সঙ্গে যদি আমরা মিলাই, ম্যাচিং করি, তো সেক্ষেত্রে এভাবে আমরা পেয়ে গেছি, তাহলে সিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে 11 দাগের কোশ্চেনে আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম সি। দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের অপশানগুলোকে কিন্তু বাদ দিচ্ছি, কারণ এরকম অনেক কোশ্চেন তোমাদের দেবে যে কোশ্চেনের অপশান দুটোর মধ্যে কিন্তু কনফিউশনে পড়বে, আর যদি তোমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করো অনেকেই ওই কোশ্চেনই ভুল করে চলে আসবে।
তো এটা করতে যাবে না, অপশানগুলোকে বাদ দেওয়া শুরু করো। অপশানগুলোকে বাদ দেওয়া শিখে গেলে তোমরা কিন্তু প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, 12 দাগের কোশ্চেনটা যদি আমরা আসি, দেখো ফার্স্ট তোমাদের কিন্তু এই বাইরের অংশটাকে লক্ষ্য করতে হবে। দেখো বাইরের এভাবে আছে, অপশান এতে আছে, অপশান বিতে, সিতে আছে, ডিতে আছে। বিতে এভাবে থাকলো, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছে, উল্টো করে দিয়েছে, তো সেক্ষেত্রে বিটাকে আমরা প্রথমেই বাদ দেবো, কারণ আমাদের ম্যাচ করতে বলেছে, ফিগার ম্যাচিং। ওকে, নেক্সট দেখো এটাকে এই মাঝ বরাবর ভাগ করেছে সম্পূর্ণটার। অপশন এতে গিয়ে এই অংশটা কিন্তু আর ভাগ করা হয়নি, তো সেক্ষেত্রে এই অংশটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দেবো। নেক্সট অপশন সিতে যদি আমরা আসি, দেখো সেক্ষেত্রে আমরা এই অংশটাকেও বাদ দিতে হবে, কারণ এখানেও মিলছে না, সিটাকেও বাদ দেবো। এবার একটা অপশন ডি থেকে গেছে, বাকিটা মেলাবো আমরা। ফার্স্ট দেখো এটাকে দুভাগে ভাগ করেছে, এভাবে একটা দুটো তিনটে ভাগে ভাগ করেছে, আমরা একটা দুটো তিনটে পেয়েছি, তাহলে ডিটা করে ফেলবো কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে 12 দাগের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। ওকে, দেখো ফার্স্ট আমরা কতগুলো ভাগ পাচ্ছি, চতুর্ভুজকে কতগুলো ভাগ পাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। দেখো একটা দুটো তিনটে, এদিকে তিনটে, তাহলে টোটাল আমরা এখানে 12টা ভাগ পাচ্ছি। 12টা ভাগই প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে এটা দিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো না। 12টা ভাগ, এই একটা দুটো তিনটে চারটে, এইভাবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আমরা 12টা পেয়ে গেছি এখানে। ওকে, এবার দেখো ফার্স্ট যে ঘরটা আছে সেটাকে আমরা ক্রসিং দেখতে পাচ্ছি, তারপরে বৃত্ত, ক্রসিং আর বৃত্ত, এটাকে খোঁজো। ক্রসিং বৃত্ত আছে না, নেই, তো সেক্ষেত্রে এটা রং। ক্রসিং বৃত্ত আছে না, সেটা নেই, তার মানে এটা রং। ক্রসিং বৃত্ত আছে, হ্যাঁ এটা আছে। ক্রসিং বৃত্ত আছে, এটাও আছে। এবার দেখো পরে চতুর্ভুজ, ওকে চতুর্ভুজ আছে, অপশন এ আর বি তো বাদ দিয়ে দিয়েছি, চতুর্ভুজ আছে, হ্যাঁ আছে, এটাতে আছে। ওকে, নেক্সট আমরা চতুর্ভুজ ক্রসিং বৃত্ত, চতুর্ভুজ ক্রসিং বৃত্ত, চতুর্ভুজ ক্রসিং বৃত্ত পেয়ে গেছি। তারপরটা ক্রসিং বৃত্ত চতুর্ভুজ, তারপরটা ক্রসিং বৃত্ত চতুর্ভুজ, ক্রসিং বৃত্ত চতুর্ভুজ পেলাম। তারপরটা চতুর্ভুজ বৃত্ত ক্রসিং, চতুর্ভুজ বৃত্ত ক্রসিং, চতুর্ভুজ বৃত্ত ক্রসিং। এবার এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে কিন্তু আমরা সি এর কিন্তু মিল পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার কিন্তু সিটা হবে না, ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে এই কোশ্চেনটা আমরা ম্যাচ করলাম ডি এর সঙ্গে কিন্তু মিলে গেল। আশা করি বোঝা গেল। এবার এই কোশ্চেনটায় যদি কেউ করে আসবে অ্যান্সার হিসাবে, তাহলে অনেকে সি করে আসবে, তো তারাই ভুল করে চলে আসবে। তো এই কারণের জন্য প্রত্যেককে বলছি, তোমরা কিন্তু অ্যান্সারগুলি খুঁজবে না, তোমরা উত্তরগুলোকে খুঁজবে না, প্রশ্ন অপশানগুলোকে বাদ দিলে অ্যান্সারটা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14 দাগের কোশ্চেনে যদি আমরা আসি, তাহলে কি অ্যান্সার হবে প্রত্যেকে দেখো। ওকে, ফার্স্ট একই রকম ভাবে দেখো, এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি কালো করে ঘর পাচ্ছি, এখানে অপশান এ তো দুটো পাচ্ছি, অপশান বি তেও দুটো পাচ্ছি, অপশান সি তেও দুটো, ডি তেও দুটো। নেক্সট পরবর্তী যে রোটা আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী রোতে একটা, এখানে একটা, এখানে একটা, সেম ভাবে এখানে একটা, এখানে একটা, বাকি সব সাদা। এবার দেখো এদিকে একটা, এদিকে একটা আছে, নেই, এদিকে একটাই আছে, তাহলে এদিকে একটাই আছে, এদিকে একটাই আছে, পরবর্তীতে এদিকে একটা আছে, এদিকেও একটাই আছে। তারপরে দেখো নেক্সট দুটো কিন্তু এভাবে পাচ্ছি, তাহলে এখানে দুটো কি আছে না, তাহলে এটাকে রং। এবার দেখো পরবর্তীতে এটা দুটো আছে না, তাহলে এটাও কে রং। তার পরবর্তীতে এটা দুটো আছে, ওকে এটাও দুটো আছে। এবার দেখো এইভাবে এখানেও দুটো আছে, দুটো কোথায় কিভাবে আছে সেটা লক্ষ্য করতে হবে। এখানে কি দুটো আছে না, তাহলে এটাকে রং। এবার দেখো অপশন ডি তে এটা দুটো আছে, ওকে। তারপরে এভাবে এই ঘরে একটা আছে, এই ঘরে একটা আছে, এই ঘরে দুটো আছে, এই ঘরেও কিন্তু দুটো আছে, এবং এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছি, তাহলে মিলে গেল আমাদের, ডিটা হয়ে যাবে কিন্তু এখানে ফিগার ম্যাচিং এর এই যে 14 দাগের কোশ্চেন, এটা রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে অ্যান্সার করবে। ফার্স্ট দেখো যেটা তোমাদের একটু লক্ষ্য করতে হবে, প্রত্যেককে দেখতে বলছি, সেটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কোনটার মধ্যে আছে। দেখো অপশন ডি তে কিন্তু এটা নেই, উপরের দিক করে আছে, তাহলে এর জন্য এটার রং করব। নেক্সট এ বি সি এর মধ্যে আমাদের দেখতে হবে, দেখো এই অংশটা যদি লক্ষ্য করো, এটা কিন্তু টাচ হয়েছে, ওকে। অপশন এ তে এটা টাচ হয়নি, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। অপশন বি তেও কিন্তু টাচ হয়নি, তো সেক্ষেত্রে আমরা এটাকেও বাদ দেবো। অপশন সি তে টাচ হচ্ছে। এবার দেখো প্রত্যেকটা অংশ যদি মেলায়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে
চারটে পাঁচটা ছটা এবং টাচটা বাদ দিয়ে। ওকে, নেক্সট আমরা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেয়েছি মাঝের এটা বাদ দিয়ে। ওকে, তাহলে অপশন সি এর সঙ্গে কিন্তু আমরা মেলাতে পারছি, তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15টা আমরা করে ফেলেছি। এবার আমরা যেটা করব কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16তে আমরা করব, প্রত্যেকে কোশ্চেন নাম্বার 16তে আমরা করব। 15 করে ফেলেছি, 15 করে ফেলেছি, 16। এখানে দেখো প্রত্যেকে 16 দাগের কোশ্চেনটা কোনটা রাইট অ্যান্সার হবে, 16 দাগে সেম কোশ্চেন রিপিট হয়েছে, সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট 17 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 17 দাগের কোশ্চেনের প্রত্যেকে সলভ দেখে নেবে। দেখো ফার্স্ট আমরা দেখো চতুর্ভুজ পেলাম এবং এইভাবে কিন্তু ভাগ হচ্ছে, তাহলে কোনটার প্রত্যেকটার এইভাবে ভাগ হচ্ছে এবং তারপর এইভাবে কিন্তু সম্পূর্ণ কর্নার ভাগ হচ্ছে। তাহলে অপশন এতে দেখো সম্পূর্ণ কর্নার কিন্তু ভাগ হয়নি, এই জায়গাটা মিসিং আছে। ওকে, তাহলে এটা কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে। পরবর্তীতে দেখো বিটাই কর্নার পর্যন্ত ভাগ হচ্ছে, সিটা কিন্তু আবার এই কর্নার থেকে ভাগ না হয় এইখান থেকে হচ্ছে, তাহলে সিটা রং হয়ে যাবে। ডিতেও কিন্তু এই কর্নার থেকে নেই, তো সেক্ষেত্রে ডিটাও কিন্তু রং হয়ে যাবে। এবার দেখো বির বাকি অংশটা যদি মেলায় তাহলে পারফেক্টলি এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে বি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 17 দাগের কোশ্চেনে কি রাইট অ্যান্সার হবে, বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 18 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 18 দাগের কোশ্চেনে কি বলেছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা আছে এবং মাঝে দুটো, তাহলে এইখানে মিসিং আছে, তাহলে এটা রং। এবার এখানে মিসিং আছে, তাহলে এটাও রং। এইখানে দুটো মিসিং আছে, তাহলে এটাও রং। অপশন ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এর সঙ্গে আমরা ডিটা কিন্তু মেলাতে পারছি 18 দাগে, তাহলে 18 দাগে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে 19 দাগের কোশ্চেনটা লক্ষ্য করো। দেখো এইভাবে আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে এভাবে আছে, দেখো এটারও আছে এটারও আছে এটারও আছে, এইটার কিন্তু উল্টো দিক করে আছে, তো সেক্ষেত্রে ডিটা কিন্তু এখানে রং হবে। এবার পরবর্তীতে দেখো এই যে গোল মানে কালো করে দেওয়া আছে এই অংশটা কোন জায়গাটা, নিচের দিকে আছে, এটা কিন্তু ওপরের দিকে আছে, তাহলে এটাও রং অ্যান্সার হয়ে যাবে। অপশন সিতে এটা মিডিলের দিকে আছে, তো সেক্ষেত্রে এটাও হবে না, তাহলে এটাও রং অ্যান্সার। বির সঙ্গে তাহলে মিলে যাচ্ছে, বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, তাহলে এই কোশ্চেনটার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি 19 দাগের প্রত্যেকে বুঝে গেছে 19 দাগের কোশ্চেনটা বি। নেক্সট 20 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 20 দাগের কোশ্চেনটা লক্ষ্য করো। ফার্স্ট যে অংশটা আছে সেটা হচ্ছে এই যে ত্রিভুজ, এটাকে দেখো প্রত্যেকটাই ত্রিভুজ আছে এবং ত্রিভুজের এইভাবে কালো করে দেওয়া আছে, তাহলে এটা কি এইভাবে কালো করে দেওয়া আছে, না, তাহলে এটা রং হয়ে যাবে। এটা কি এইভাবে কালো করে দেওয়া আছে, না, তাহলে এটাও রং হয়ে যাবে। এটা দেওয়া আছে অপশন সিতে, এটা হতে পারে। ডিতেও এটা দেওয়া আছে, তাহলে এটা হতে পারে। এবার পরবর্তীতে এখানে একটা চতুর্ভুজ আছে, এর নিচের দিকে কালো করে দেওয়া আছে, অপশন সিতে নিচের দিকে থাকলেও এটার মিডিলের দিকে আছে, তাহলে অপশন ডিটা রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে 20 দাগের কোশ্চেনে এটার সঙ্গে সি এর সঙ্গে মেলাতে পারছি, তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে 20 দাগের কোশ্চেনে সি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 20 হলো। এবার আমরা 21 দাগের কোশ্চেনে চলে এসেছি। এবার 21 দাগের কোশ্চেনে যেটা লক্ষ্য করো, সবার প্রথমে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে তোমরা একটু লক্ষ্য করো, ভালো করে বুঝতে পারবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি অপশন এর মধ্যে পাচ্ছি, এই যে অংশটা পেয়ে গেলাম এর মধ্যে। বির মধ্যে দেখো এটাকে কিন্তু পাচ্ছি না, কারণ এই জায়গাটা মিসিং আছে, এই জায়গাটা মিসিং এর জন্য কিন্তু বিটা হয়ে যাবে রং। অপশন সিতে যদি আমরা আসি, দেখো এখান থেকে এভাবে পেলাম, অপশন সিতে এখান থেকে এভাবে পেলো, এটা কিন্তু আরেকটু এই পর্যন্ত আসবে, তারপরে এখান থেকে আসবে, তো এই কারণের জন্য সিটাও রং। অপশন ডিতে দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু পাচ্ছি না, তো সেক্ষেত্রে ডিটাও রং। তাহলে আমাদের অপশন এটা হয়ে যাবে কিন্তু 21 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে 21-এর রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 দাগের কোশ্চেন যদি লক্ষ্য করো, প্রথমে দেখো চতুর্ভুজকে এভাবে ভাগ করা হয়েছে এবং তারপরে বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটা এইভাবে করে দেওয়া হচ্ছে ডিমের মতো, তাহলে এটা তো হওয়ার কথা নয়, তাহলে বিটার সঙ্গে এটা আমরা মেলাতে পারছি, দেখো এই কর্নার থেকে ভাগ হওয়ার কথা, তাই না, তো সেক্ষেত্রে এটাও হবে না। সিটাতে দেখো এইভাবে কর্নার থেকে আছে, তাহলে এটা হতে পারে। ডিটাতে দেখো এটা ডিমের মতো আছে, তাহলে এটা তো হবে না, তাহলে এখানে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার 22 থেকে। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 23 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো এই অংশটা লক্ষ্য করো, ফার্স্ট এই অংশটা লক্ষ্য করলে অপশন এটাকে আমরা বাদ দেবো, অপশন বিটা হতে পারে, সিটাকেও বাদ দেবো, অপশন ডিটাকেও কিন্তু বাদ দেবো, তাহলে সি আর ডি কিন্তু রং হয়ে গেল, তাহলে বি এর সঙ্গে পারফেক্টলি এটা মেলাতে পারছি, তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 23 দাগের কোশ্চেন। নেক্সট আমরা চলে আসবো 25 দাগের কোশ্চেন 25 দাগের কোশ্চেনে দেখো এই যে এইটার দেখো এই পায়ের যে অংশটা, এটা দেখো অপশন এ তে এটা দুটো দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে দুটো তো নেই, এটা রং হয়ে যাবে।
এটা থাকলেও এই অংশটা দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং, মানে বিটা। নেক্সট আমরা দেখো সেমভাবে এই অংশে তো দুটো দেওয়া আছে, তো সেক্ষেত্রে সিটাও রং। এবার দেখো পারফেক্টলি আমরা মেলাতে পারছি অপশন ডি এর সঙ্গে, তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে ডি এই কোশ্চেনটার রাইট অ্যান্সার, ঠিক আছে। ডি আমাদের এই যে 24 দাগ 25 দাগ 24 দাগ, ঠিক আছে, 24 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট 25 দাগের কোশ্চেনে দেখো, 25 দাগের কোশ্চেন প্রত্যেকে দেখো, লক্ষ্য করো। এটা কিন্তু এই দিক থেকে প্রশ্নের ফিগারটা এইভাবে ভাগ হচ্ছে, মানে ঘুরেছে কোন দিকে, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে, মানে ঘড়ির কাঁটা এইভাবেই ঘোরে, ঠিক আছে। নেক্সট দেখো এটাও ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরেছে, তাই না? ওকে, প্রত্যেকে বুঝতে পারছো? এবার দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে না, উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরেছে এটা, মানে অপশন বিটা, তাহলে এটা রং। এবার দেখো এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এভাবে, ওকে, এটাও ঘুরেছে, তাহলে এটা হতে পারে। নেক্সট সিটা যদি আমরা লক্ষ্য করি, এই অংশটা দেখে আমরা বাদ দিতে পারবো ডিটাকে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে অপশন এতে এই জায়গাতে এন্ড হয়েছে, অপশন প্রশ্নের ফিগারে কিন্তু এখানে এন্ড হয়েছে, তাহলে এটা জাস্ট একটু অ্যাঙ্গেল টাইপের হয়ে গেল না। সিতে দেখো এটা কিন্তু ঠিকই আছে, তাহলে এর জন্য অপশন এটাকে বাদ দেবো, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার 25 দাগে। আশা করি 25 দাগ পর্যন্ত কোশ্চেন প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, তো প্রত্যেকে দেখো 26 দাগের কোশ্চেনের লজিক কি বলেছে এখানে, নিজের আগে চেষ্টা করে দেখো। 26 দাগের কোশ্চেন আমরা সলিউশনটা আসছি, প্রথমে প্রশ্নের ফিগারটা দেখতে হবে, ফিগার ম্যাচিং এর কি, প্রশ্নের ফিগারটাকে আগে লক্ষ্য করতে হয়, তারপরে বাকি অংশগুলো দেখতে হয়। ওকে, তো এই কারণের জন্য আমরা প্রশ্নের ফিগারটাকে আগে দেখবো। তো ফার্স্ট প্রত্যেকে প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, দেখো এখানে একটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, চতুর্ভুজের মধ্যে কিন্তু এভাবে আরেকটা আকৃতি দেখতে পাচ্ছি, তাহলে ফার্স্ট আমাদের চতুর্ভুজ খুঁজতে হবে। দেখো প্রতিটার মধ্যেই কিন্তু চতুর্ভুজ আছে, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি এর মধ্যে, প্রতিটার মধ্যে কিন্তু চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে আকৃতিটা আছে এটাকে আমাদের বের করতে হবে। দেখো অপশন এ তে যদি আসি, তো সেক্ষেত্রে এই আকৃতিটা কিন্তু একদমই মিলছে না, তো সেক্ষেত্রে অপশন এটাকে আমরা বাদ দেবো। অপশন বি তে যদি আসি, দেখো এই আকৃতিটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে অপশন বিটাকে নেব। আবার অপশন সি এর সঙ্গে কিন্তু মিলছে না, তো সিটাকেও আমরা বাদ দেবো, তাহলে সিটা এখানে রং। অপশন ডিটাও মিলছে না, তো সেখানের জন্য ডিটাকেও বাদ দেবো। আমি তোমাদের আগে ক্লাসে বলেছিলাম যে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা খুঁজবো না, কোশ্চেন অ্যান্সারগুলো খুঁজলে অনেক সময় অপশানের মধ্যে গুলিয়ে যায়, কারণ দুটো অপশানের মধ্যে কাছাকাছি থাকে, তো সেক্ষেত্রে অনেকে অপশান ভুল করে আসে। আমরা যদি অপশানগুলোকে বাদ দিতে থাকি তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো, তো অপশানগুলোকে বাদ দেবে, দিলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার আসছে কি, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, সলভ করে অ্যান্সার দেবে কমেন্ট করে, প্রত্যেকে সলভ করে কমেন্ট করে অ্যান্সার দেবে, অথবা লাইভ ক্লাস যারা করছো লাইভ চ্যাট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। আমি তোমাদের একটু টাইম দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও এবং কোশ্চেনে অ্যান্সার দাও। আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো, চলো সলিউশনের মধ্যে আসছি। দেখো ফার্স্ট আমাদের প্রশ্নের ফিগার, আমি প্রত্যেকবার তোমাদের একই কথা বলছি যে প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য না করা পর্যন্ত কিন্তু অ্যান্সারটা কিন্তু পারফেক্ট পাবে না, কারণ আমাদের প্রশ্নের ফিগারটাকেই ম্যাচ করতে বলেছে অপশানের ফিগারের সঙ্গে। তাহলে ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, একটা বৃত্ত এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি চতুর্ভুজ, এবং তার মধ্যে আমরা কিন্তু ত্রিভুজ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট আমাদের বৃত্ত খুঁজতে হবে, এবং দেখো প্রত্যেকটা অপশানের মধ্যে কিন্তু কমন যে জিনিসটা আমরা আছে অঙ্কে যখন আমরা করব তখন কমন ফ্যাক্টরের মধ্যে আমরা আসবো, তো এখানে সেম জিনিস, কমন ফ্যাক্টর তো হবে না, কমন চিত্র হবে, তো সেক্ষেত্রে কমন সিম্বল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে যেটা দেখছি বৃত্তটাকে কমন দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যেই বৃত্ত আছে। তারপরে বর্তীতে দেখো চতুর্ভুজ, এই চতুর্ভুজ আছে দেখতে পাচ্ছি, অপশন এ তে আছে, দেখো এইখানে অপশন এ তে আছে, বি তে আছে, এবং তারপরে সি তে আছে, এবং তারপরে ডিতে কিন্তু চতুর্ভুজ এই বাইরের অংশে নেই, আমাদের বাইরের অংশে না দিয়ে ভেতরের অংশে দিয়েছে, তাহলে এটাকে আমরা বাদ দেবো ফার্স্টে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এভাবে ত্রিভুজ আছে, এবার ত্রিভুজটা কেমন আছে, এইভাবে আছে, ঠিক আছে, সেটা লক্ষ্য করতে হবে। এবং এই চতুর্ভুজের একদম মানে চতুর্ভুজের বাহুকে স্পর্শ করেছে কিন্তু, তো সেক্ষেত্রে অপশন এতে যদি আসি দেখো, তো সেক্ষেত্রে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজকে স্পর্শ করেনি, তো এর জন্য এটাকে বাদ দেবো। নেক্সট বিতে যদি আসি দেখো ত্রিভুজ তো আমরা পাচ্ছি এবং তাকে স্পর্শ করেছে,
তাহলে বিটা আমাদের এখানে হতে পারে। সিতে যদি আসি দেখো সেমভাবে এটা ত্রিভুজ থাকলেও এটা কিন্তু স্পর্শ করেনি, তো সেক্ষেত্রে সিটাকে রং করব, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 28। সেমভাবে আমরা প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করব। তাহলে প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করলে আমরা দেখো এই বাইরের অংশে চতুর্ভুজ পাচ্ছি। তাহলে বাইরের অংশে চতুর্ভুজ আছে দেখো প্রত্যেকটা অপশানের এ বি সি ডি। এবার পরবর্তীতে দেখো এখানে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রতিটার মধ্যে বৃত্ত, দেখো বৃত্তটাকে একটু লক্ষ্য না করলে কিন্তু অ্যান্সারটা হবে না, কারণ আমি এই বৃত্তের মধ্যে এই অংশটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইভাবে দেওয়া আছে, তাই না, এইভাবে একটা অংশ দেওয়া আছে এবং এই বৃত্তের যে রেখাটা এটা কিন্তু এইভাবে টানা আছে, এটার ওপর দিয়ে কিন্তু টানা নেই, এভাবে ওপর দিয়ে কিন্তু টানা নেই, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে দেখো ফার্স্ট আমরা এই অংশটা যদি আসি, এটা উপরের দিকে আছে তাহলে অপশন এর সঙ্গে মিলছে না, এটার ভুল। এবার দেখো এটার সঙ্গে মিলছে, এটার সঙ্গে মিলছে, এটার সঙ্গে মিলছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এইটার প্রত্যেকটা এখানে গ্যাপ কিন্তু আছে। ওকে তাহলে প্রত্যেকটা হতে পারে। এবার আমরা এই অংশটার সঙ্গে আসি, দেখো এটা এভাবে আছে, এটা এভাবে আছে, তাহলে এইভাবে আর এইভাবে থাকতে হবে। অপশন বিতে দেখো দুটো এইভাবে এভাবে আছে, তো সেম ভাবে এইভাবে দরকার আমাদের, এইভাবে দরকার, তো সেক্ষেত্রে বিটা আমাদের এখানে ভুল হবে। নেক্সট অপশন সিতে এটা পারফেক্টলি আছে, তাহলে এটা হতে পারে। নেক্সট অপশন ডিতে দেখো এইভাবে এইভাবে আছে, আমাদের দরকার কিভাবে, এভাবে এবং এভাবে, মানে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা এদিক আর একটা অন্য দিক করে হবে, তো সেক্ষেত্রে ডিটাকে রং করব। তাহলে আমাদের এখানে পারফেক্ট অ্যান্সার কি হচ্ছে, অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। 29 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো প্রথমে প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, এই যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ এবং এখানে একটা চতুর্ভুজ, তাহলে দেখো এই অপশন এর সঙ্গে মিলছে এই সেম জিনিস, বির সঙ্গে মিলছে, সির সঙ্গে মিলছে, কিন্তু ডি এর সঙ্গে মিলছে না কারণ এটা উল্টো করে আছে, তাহলে ডিটাকে প্রথমে বাদ দিলাম। নেক্সট আমরা দেখো এই যে মাঝের একটা এইভাবে ভাগ হচ্ছে একটা বাহু দিয়ে, তাহলে অপশন এতে এটা আছে, বিতে থাকলেও এই অংশ আর এই অংশে গ্যাপ আছে, তো বিটাকে আমরা করবো না, রং অ্যান্সার হবে। সিতে দেখো এটা উল্টো দিক করে আছে, তার জন্য সিটাকেও আমরা রং করব, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে 29 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু এ। 30 দাগের কোশ্চেনে যদি আমরা আসি, দেখো 30 দাগের কোশ্চেন প্রত্যেকে লক্ষ্য করো প্রশ্নের ফিগারটাকে। ফার্স্ট দেখো আমরা এই যে অংশটা দেখছি এটা দিয়ে যদি আমরা লক্ষ্য করি এর সঙ্গে মিলছে, বির সঙ্গে মিলছে, সির সঙ্গে মিলছে, কিন্তু ডি এর সঙ্গে কিন্তু মিলছে না, তাহলে ডিটাকে আমরা রং করব। নেক্সট এটা একটা ভাঁজ, দুটো ভাঁজ, তিনটে ভাঁজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এদিকেও তিনটে ভাঁজ দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা তিনটে ভাঁজ আছে, আমরা সেটা লক্ষ্য করলাম। নেক্সট যদি আমরা এ অপশানে আসি, দেখো এই অংশটা কিন্তু এইখানটাতে নেই, মানে প্রশ্নের ফিগারে নেই, তো সেক্ষেত্রে অপশান এটাকে আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট আমরা এই অংশটাকে কিন্তু বির মধ্যে লক্ষ্য করতে পারছি না, বি অপশানের মধ্যে এই দেখো এই জায়গাটাতে, তো সেক্ষেত্রে আমরা বিটাকে রং করব। সি এর মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ম্যাচিং করতে পারছি, এই কারণের জন্য সিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 31 দাগের কোশ্চেনটা লক্ষ্য করো। দেখো এই অংশ বা এই আকৃতিটা একটু লক্ষ্য করতে হবে কেমন আছে এবং কিভাবে আছে। ফার্স্ট দেখো এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দেবো। নেক্সট ডিতেও সেমভাবে এখানে বৃত্ত নেই, তো সেক্ষেত্রে ডিটাকেও বাদ দেবো। এবার এ আর সি এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটা আর এই অংশটা যদি আমরা সিতে আসি তাহলে এই অংশটা থাকার কথা এই জায়গাটাতে আর এদিকটায় থাকার কথা এই জায়গাতে, তো সেক্ষেত্রে আমাদের এখানে সিটা হয়ে যাবে রং, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে পারফেক্ট অ্যান্সার, কারণ এটার সঙ্গে আমরা মেলাতে পারছি এর। 32 দাগের কোশ্চেনে চলে এসেছি। দেখো প্রত্যেকে সলভ করবে, কারণ প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেন এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এই যে লজিকগুলো তোমাদের বলা হচ্ছে লজিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমাদের প্র্যাকটিসের জন্য এই সব কোশ্চেনগুলো অবশ্যই দরকার, কারণ তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু শিখতে পারবে, আদারওয়াইজ শেখা কিন্তু সম্ভব হবে না, কারণ প্র্যাকটিস যে না করছে একবার দেখে কিন্তু তার পক্ষে কিন্তু সম্ভব হয় না 5 নাম্বারে 5ই পাওয়া, সে হয়তো পাবে সবার মতো করে, গড়ে যেমন স্টুডেন্ট নাম্বার পায় 3 অথবা 3.5 এই নাম্বারটা সে পাবে, কিন্তু তার পরবর্তী নাম্বার পেতে গেলে তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। 5-এ 5 অবশ্যই পাওয়া যায়, যে প্র্যাকটিস করে সে সেই 5-এ 5 পায়। এবার তুমি যদি প্র্যাকটিস করো
তো অবশ্যই 5-এ 5 পাবে। প্র্যাকটিস এর অর্থ এই নয় যে একবার ক্লাসটিকে দেখলাম তার প্র্যাকটিস হয়ে গেল, তাকে বারবার ক্লাসটি দেখতে হবে, যখনই রিভিশন হবে তখনই তার প্র্যাকটিসটা কমপ্লিট হবে। অতএব রিভিশন খুব বেশি ইম্পর্টেন্ট এই 5-এ 5 পেতে গেলে। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এই অংশ, তারপরে এই অংশ, তারপরে এই অংশ, তারপরে সম্পূর্ণ অংশ। এবার একটা জিনিস লক্ষ্য করো, অপশন এ তে এই অংশটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না প্রশ্নের ফিগারে, তো সেক্ষেত্রে এটা রং হবে। নেক্সট সি এর এই অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রশ্নের ফিগারে, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং। আবার ডি এর এই অংশটাকে দেখতে পাচ্ছি না প্রশ্নের ফিগারে, অথবা ডিটাও রং। এবার দেখো এতে যদি আমরা আসি এর সঙ্গে পারফেক্টলি এটা মিলে যাচ্ছে, তাহলে বির সঙ্গে যদি আসি তো সেক্ষেত্রে বি এর সঙ্গে পারফেক্টলি মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কারণ এখানে এই আকৃতিটার সঙ্গে এটার মিলছে, এই আকৃতিটার সঙ্গে এটার মিলছে, এবং এই আকৃতির সঙ্গে এটার মিলছে, এবং এই আকৃতির সঙ্গে এটার মিলছে, তাহলে পারফেক্টলি আমরা মিলিয়ে ফেলেছি বি। 33 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। এখানে দেখো প্রথমে বৃত্ত আছে, তারপরে এভাবে এভাবে দুটো চোখ, এভাবে একটা নাক, এভাবে মুখ, এবং তারপর এভাবে দুটো দাঁত আমরা দেখতে পাচ্ছি, টিথ। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট আমরা যদি অপশন এ তে আসি তো সেক্ষেত্রে চোখ, নাক, মুখ এবং প্রতিটার সঙ্গে কিন্তু মেলাতে পারছি। নেক্সট বিতে যদি আসি, দেখো নাকটা মিসিং আছে, তো সেক্ষেত্রে বিটাকে রং করে ফেলবো, তাই না? ওকে, তার পরবর্তীতে যদি আমরা আসি সিতে, দেখো এই অংশের একটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি কপালে, টিপ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিটাকে রং করব, কারণ এখানে একটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি। এবার ডিতে যদি আসি, দেখো এখানে সেমভাবে নাক ও নেই, নেক্সট আমরা একটা দাঁত দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এটাকে রং করব। এবার আমাদের মিলছে কোনটার সঙ্গে একটু লক্ষ্য করতে হবে, তাহলে মিলছে আমাদের এর সঙ্গে, তাহলে এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। প্রত্যেকে নেক্সট কোশ্চেন দেখো 34 থেকে এবং সলভ করবে। তোমাদের একটু টাইম দিলাম আমি, প্রত্যেকে সলভ করো। ওকে, তাহলে এখানে দেখে নিয়েছো ওপরের দিকে দেখো 4টে করে ডট আছে, 4টে করে বিন্দু আছে। এবার দেখো কোনটার সঙ্গে মিলছে। এখানে অপশন এ তে যদি আমরা আসি তো সেক্ষেত্রে দেখো 4টে বিন্দু থাকলে এগুলো কাছাকাছি নেই, অর্থাৎ এর সঙ্গে ম্যাচ করাতে পারবো না। ঠিক আছে, নেক্সট অপশন বি তে আসলে সেমভাবে এই 4টে কিন্তু কাছাকাছি নেই, অর্থাৎ ম্যাচ আমরা করতে পারছি না। নেক্সট অপশন সি তে যদি আসি, দেখো এই 4টের সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। এবার ডি তে যদি আসি তো সেক্ষেত্রে সেম ভাবে 4টের সঙ্গে কিন্তু মেলাতে পারছি না, তাহলে অপশন এটা এর জন্য আমরা বাদ দিলাম, বিটা এর জন্য আমরা বাদ দিলাম, ডিটা আমরা এর জন্যই বাদ দিলাম। এবার তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, সি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। দেখো এখানে চতুর্ভুজগুলোকে লক্ষ্য করো। দেখো ফার্স্ট চতুর্ভুজ এভাবে আছে, তাহলে ফার্স্ট চতুর্ভুজ আমরা পেয়ে গেলাম এভাবে। এখানে ফার্স্ট চতুর্ভুজ যদি আমরা এটাকে লক্ষ্য করি, বা যে কোনো একটাকে লক্ষ্য করো তুমি, এখানে ফার্স্ট চতুর্ভুজ এটাকে লক্ষ্য করো, ফার্স্ট চতুর্ভুজ আমরা এটাকে পেলাম। সেকেন্ড দুটো দেখো এভাবে পাশাপাশি দুটো আছে। ঠিক আছে, তাহলে পাশাপাশি এভাবে দুটো থাকার কথা, ওপর দিকে নয়, তাহলে এটাকে আমরা রং করব। সেমভাবে পাশাপাশি এখানে আরও দুটো থাকার কথা, একটা আছে, তাহলে এর জন্য এটাকেও রং করব। নেক্সট এভাবে এর সঙ্গে কিন্তু মিলছে না, তো সেক্ষেত্রে সিটাকেও রং করব। এবার দেখো পাশাপাশি একদম ডিটাই মিলে যাচ্ছে এই প্রশ্নের ফিগারের সঙ্গে, তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার আসবে ডি। 36 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। এই কোশ্চেনটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, অতএব প্রশ্নের ফিগারটাকে আগে লক্ষ্য করো। যতক্ষণ প্রশ্নের ফিগারটা না বুঝতে পারছো ভালো করে লক্ষ্য করো, তারপরে অ্যান্সার করার চেষ্টা করো, দেখো হয়ে যাবে। এবার ফার্স্ট আমরা যদি এই আকৃতিটা লক্ষ্য করো, তাহলে অপশন এর সঙ্গে মিলছে। দেখো বিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশি, যেটা জন্য আমরা মেলাতে পারবো না, সেটা হচ্ছে এই অংশটা, তাহলে বিটাকে আমরা রং করলাম। এবার দেখো সিটা একটু এইটা আরেকটু বড় হওয়ার কথা, তো যেটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সিটাকে আমরা রং করব। আর ডিটার সঙ্গে কিন্তু আমরা এটা মেলাতে পারছি, তাহলে এ আর ডি এর মধ্যে থেকে যে কোনো একটা হবে। এবার দেখো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট এইভাবে অংশ, এখানে একটা ছোট অংশ, তাহলে এখানে ছোট অংশ, এখানে ছোট অংশ লক্ষ্য করলাম, এখানে ছোট অংশ, এখানে ছোট অংশ। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা, এই অংশটাকে খোঁজো অপশন এ আর ডি এর মধ্যে। অপশন এ তে যদি আমরা আসি, দেখো এটা এইখানটায় পারফেক্টলি আছে, তো সেক্ষেত্রে এটার সঙ্গে মেলাতে পারলাম। কিন্তু অপশন ডিটা এটা অনেকটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে অনেকটা ভেতরের দিকে চলে গেছে, তাই না?
কিন্তু এটা একটু ভেতরে কম আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে রং যেটা হবে সেটা ডি। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? রাইটটা হবে অপশান এ। তাহলে আমাদের এই যে 36 দাগের কোশ্চেন, রাইট অ্যান্সার কিন্তু অপশান এ। 37 দাগের কোশ্চেন দেখো, ইজি কোশ্চেন, এটা প্রত্যেকে আশা করি পারবে, প্রত্যেকে সলভ করো। দেখো আমাদের এটাকে লক্ষ্য করলে আমরা ফার্স্ট এ অপশানটাকে বাদ দেবো, কারণ এই অংশটা দেখে। নেক্সট অপশান বিটা, আমরা দেখো এই অংশটার জন্য বিটাকে রং করব। নেক্সট অপশান এটা রাইট হতে পারে এবং ডিটাও রাইট হতে পারে, তবে ডিটা রাইট আমরা করব না, কারণ এই অংশে একটা ছোট্ট অংশ আমরা দেখতে পাচ্ছি যেটা পোস্টনেট ফিগারে আছে, অপশান ডিতে এটা নেই। তাহলে সিটা আমাদের এখানে এই 37 দাগের কোশ্চেনে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38। দেখো প্রতিটায় আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি অপশান ডিটা বাদ দিয়ে। দেখো এই অংশটা লক্ষ্য করো, তো সেক্ষেত্রে অপশান ডিটা ফার্স্ট আমরা কিন্তু এটাকে বাদ দেব। নেক্সট আমরা দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে খুঁজবো। তাহলে অপশান এতে কি দেখতে পাচ্ছি এই অংশ এইভাবে এসে এইভাবে যাওয়ার কথা, তো অপশান এর মধ্যে দেখতে পাচ্ছি না, তাহলে এটা রং। অপশান বিতে যদি আমরা আসি, দেখো এভাবে 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 এসে এভাবে, তাহলে এটার সঙ্গে মিলে গেল। অপশান সি এর সঙ্গে এইভাবে কিন্তু আসছে না, তাহলে সিটাকে আমরা রং করব। তাহলে কোনটা আমাদের এখানে রাইট অ্যান্সার? অপশান বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট 39 দাগের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা দেখো ইজি কোশ্চেন, সেটা হচ্ছে স্টারের অ্যাঙ্গেলটা দেখো, প্রতিটার মধ্যে স্টার আছে, তবে অ্যাঙ্গেলটা দেখে আমরা রাইট অ্যান্সার করতে পারি। অ্যাঙ্গেলটা কেমন? এই যে এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে এবং এভাবে, তাহলে অ্যাঙ্গেল দিয়েও কোশ্চেন হতে পারে। তাহলে অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন হলে আমরা ডিটার সঙ্গে এটা ম্যাচ করতে পারছি, বাকিগুলো কিন্তু পারছি না, তো সেক্ষেত্রে অপশান এটা বাদ, অপশান বিটা বাদ, অপশান সিটাও বাদ, কারণ আমাদের এইগুলো প্রত্যেকটা এভাবে সোজাসুজি দরকার ছিল। ঠিক আছে, সোজাসুজি দরকার ছিল। ওকে, এটাতেও সেমভাবে নেই, দেখো এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে দরকার ছিল, তো সেটাও নেই। আমরা এখানেও সেমভাবে দেখতে পাচ্ছি না, এভাবে এসে এইভাবে এসে তারপরে এভাবে এসে এভাবে দরকার ছিল, তো সেক্ষেত্রে অপশান 3টাকে আমরা বাদ দিয়ে ফেলেছি, ডিটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 40 দাগের কোশ্চেনে দেখো, এখানে কোশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো কি আছে, প্রথমে দেখো এইভাবে মেঘ আছে। কমন ফ্যাক্টরটা হচ্ছে এখানে প্রত্যেকটা কমন ছবিটা যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা এই অংশটা মানে এই বাইরের এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো ভেতরে কিছু লেখা আছে, PREK, PREKSHA লেখা আছে, তাই না? এবার দেখো ফার্স্ট PR কোনটা কোনটা আছে? এটার আছে না, তাহলে এটার রং। এটার আছে হ্যাঁ, এটার আছে হ্যাঁ, এটার আছে হ্যাঁ। পরের দুটোকে দেখো EK, তাহলে এটার আছে EK হ্যাঁ, এটারও আছে, এটারও আছে। পরবর্তীতে SH, তাহলে S দেখো এখানে মিসিং আছে, তো সেক্ষেত্রে বিটা রং। তার পরবর্তীতে SH আছে, তারপরেরটা SH আছে কিন্তু SH এর আগে কে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের SH এর আগে কে দিয়ে দিয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করি, এখানে এটা মিসিং আছে, যেটা এখানে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে অপশন সিতে আমরা এ এখানে লক্ষ্য করলাম, তাহলে ডিটা এর জন্য রং, তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এটা ডিতে দেখুন নেই, তো সেক্ষেত্রে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 41 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে 41 দাগের কোশ্চেন সলভ করো। ফার্স্ট আমাদের প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, দেখো অ্যাঙ্গেল দিয়ে আমরা কোশ্চেন দেখে এসেছি, তাহলে অ্যাঙ্গেল দিয়ে দেখলে আমরা সিটাকে রাইট অ্যান্সার করছি, কারণ এদের অ্যাঙ্গেলটা দেখো এটার এভাবে এবং এটার এভাবে আছে, তাহলে অপশান এটা এখানে রং, অপশান বিটাও রং, অপশান ডিটাও কিন্তু রং, তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। 41 দাগের কোশ্চেন। 42 দাগের কোশ্চেনে সেম ভাবে আসো, দেখো প্রতিটা কোশ্চেনকে লক্ষ্য করো। ফার্স্ট আমরা এই অংশটার জন্য এটাকে বাদ দেবো, কারণ এটা এখানে হচ্ছে না। নেক্সট অপশান বি এর এই অংশটা দেখো আছে, অপশান সি এরও এই অংশটা আছে, আর ডি এরও এই অংশটা আছে। এবার একটা জিনিস তো লক্ষ্য করো প্রশ্নে, এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি, অপশান বিতে কিন্তু এটা আছে, অপশান সিতে কিন্তু এটা নেই, তো সেক্ষেত্রে সিটা রং। অপশান ডিতেও কিন্তু এটা আছে। এবার পরবর্তী স্টেপে আমাদের যেতে হবে, তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি তোমাদের আরও একবার দেখাবো, সেটা হচ্ছে এইখানে কিন্তু কিছু নেই, কিন্তু অপশান বিতে এইখানে একটা বাহু আছে, তো অপশান বিটাকে আমরা রং করব। ডিতে কিন্তু এটা পারফেক্টলি মিলে যাচ্ছে, তাহলে ডিটা হবে এখানে রাইট অ্যান্সার। তোমরা যদি এই প্রশ্নের ফিঙ্গারটাকে যদি আবার লক্ষ্য করো, তো সেক্ষেত্রে ভালো করে বুঝতে পারবে। আমি আবারও তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এটা মিসিং আছে, যে কারণের জন্য আমরা এই যে অংশ বিটাকে রং করব। এবার এটা তো নেই, তো সেক্ষেত্রে সিটাকে রং করব। এবার
এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার জন্য এটাকেও রং করব, তাহলে ডিটার সঙ্গে মিলে যাচ্ছে, ডি হয়ে যাবে এখানে পারফেক্ট অ্যান্সার। আশা করি এবার তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। 43 দাগের কোশ্চেনে দেখো, ফার্স্ট আমাদের যেটা মেলাতে হবে, প্রথমে আমরা এটা দিয়ে মেলালেই অ্যান্সারটা পেয়ে যাব। এবার এটা দিয়ে দেখো কোনটার উপরের দিকে আছে, তাহলে বিতে আছে আর সিতে আছে, এতে নেই তাহলে এটা রং, ডিতে নেই তাহলে এটাও রং। এবার বিতে দেখো এই ডিরেকশনটা ঠিক আছে, মানে দিক কোন দিকে আছে, আবার সিতে কিন্তু এটা দিকটা উল্টো দিকে আছে, তাহলে সিটা রং। এবার একটা জিনিস তোমাদের বলি, অনেক সময় তোমাদের ডিরেকশনটা 2-3 রকম ভাবে দিতে পারে। এবার কোন জিনিসটা তোমাদের একটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দেখা গেল এটা সাদা করে দেওয়া হচ্ছে, এটা এইভাবে দাগ দেওয়া হচ্ছে, এটা উল্টে দিল, তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নের ফিগারটা দেখলেই বুঝতে পারবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেলাম বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, 43 দাগ। 44 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো প্রথমে আমাদের এই অংশটা পেলাম, প্রশ্নের ফিগারটা লক্ষ্য করলে আমরা এটাকে আর সিটাকে দুটোকেই বাদ দেব। ওকে, নেক্সট আমরা দেখো এই মাঝে একটা বাহু পাচ্ছি, তো বিটাতে এটা তো আছে, সিতে কিন্তু এটা নেই, তো ডিতে নেই, তো সেক্ষেত্রে ডিটাকে আমরা এখানে রং করব। তাহলে আমরা কোনটার সঙ্গে মেলাতে পারছি? 44 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। 45 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো 45 দাগের কোশ্চেন ইজি আছে, একটা বৃত্ত যেটা প্রত্যেকটার মধ্যে আছে এবং বৃত্তটাকে এভাবে ক্রস করা হচ্ছে। এবার দেখো ক্রসটা কোন দিকে আছে, প্রথম ক্রসটা মানে বৃত্তের প্রথমে মাঝ বরাবর ভাগ হচ্ছে, তাহলে মাঝ বরাবর ভাগ এটাই আছে, এটাই আছে, সিতে নেই তাহলে সিটা রং, ডিতে আছে। এবার পরবর্তীতে দেখো এদিক দিয়ে এভাবে আছে, তাহলে এটা কি এভাবে আছে না, তাহলে এটার রং। বিতে এটা তো প্রথমেই আমরা এটা দেখতেই পাচ্ছি না, তাহলে বিটা রং। এবার দেখো ডিতে যদি আসি, এটা এদিক দিয়ে আছে, তাহলে একদম পারফেক্টলি ডি এর সঙ্গে মিলে যাচ্ছে। এখানে 45 দাগের কিন্তু হয়ে যাবে ডি, তাহলে 45 দাগের কোনটা হচ্ছে? 45 দাগের ডি হয়ে যাবে। 46 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে 46 দাগের কোশ্চেনটা দেখো। ফার্স্ট আমরা এই মাঝের বিন্দুটাকে যদি লক্ষ্য করি, প্রত্যেকটার মধ্যে আছে। নেক্সট আমরা দেখো এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, মানে এইভাবে যে অংশগুলো আছে আর এদিকে এভাবে যে অংশগুলো আছে এইভাবে, তাহলে এটার অপশন এর সঙ্গে মেলাতে পারছি, বির সঙ্গে কিন্তু এইভাবে নেই, এটা এদিক দিয়ে আছে, তো সেক্ষেত্রে বিটা রং। আবার সিতেও এদিক দিয়ে আছে, তাহলে সিটাও রং। আবার ডিটা এদিক দিয়ে আছে, তাহলে ডিটা হতে পারে, তাহলে এ আর ডির মধ্যে থেকে হবে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে অংশ বাইরের যে অংশটা আছে এটা এদিক দিয়ে আছে, ঠিক আছে, নিচের এইভাবে, তাহলে অপশন এতে এটা এদিক দিয়ে আছে পারফেক্টলি। বিতে দেখো ডি মানে ডিতে এটা এইভাবে আছে, তো সেক্ষেত্রে ডিটা আমরা রং করব, ডিটা হয়ে যাবে এখানে রং। তাহলে রাইট অ্যান্সার আমাদের এখানে হচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 47 দাগের কোশ্চেন দেখো, বৃত্ত প্রত্যেকটার মধ্যে আছে এবং এই অংশটা দেখে আমরা সিটাকে প্রথমেই বাদ দেব। এবার দেখো ফার্স্ট আমাদের বৃত্ত পেলাম, তারপর চতুর্ভুজ পেলাম, তাহলে চতুর্ভুজ দেখো প্রতিটার মধ্যে আছে, বাকি প্রত্যেকটা অপশনের মধ্যে। এবার দেখো ত্রিভুজ আছে এর মধ্যে, তাহলে ত্রিভুজটা আছে কেমন ভাবে? এভাবে, তাহলে অপশন এর সঙ্গে এটা মিলছে, বির সঙ্গে আবার মিলছে না কারণ এভাবে আছে, তাহলে বিটা রং। আবার ডির সঙ্গে মিলছে না কারণ এভাবে আছে, তাহলে ডিটাও রং। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 47 দাগের। 48 দাগের কোশ্চেনে দেখো, প্রথমে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, তারপর এইভাবে ভাগ হচ্ছে, তারপরে এদিক থেকে এভাবে তীর চিহ্ন, এদিক থেকে এভাবে বৃত্ত, তো সেক্ষেত্রে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা এই নিচের দিকে তীর চিহ্ন আর এদিকে মানে বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্ন, ডান পাশে দেখতে পাচ্ছি বৃত্ত, তাহলে বাঁ পাশে তীর চিহ্ন ডান পাশে বৃত্ত থাকার কথা, এটা নেই, তাহলে মিলছে না। বাঁ পাশে তীর চিহ্ন ডান পাশে বৃত্ত এটা আছে, এটা হতে পারে, কিন্তু এখানে তীর চিহ্নটা নিচের দিকে এভাবে থাকার কথা, এটা উপরের দিকে আছে, তো সেই ক্ষেত্রে আমরা বিটাকে রং করব। নেক্সট সিতে বাঁ পাশে তীর চিহ্ন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, ঠিক আছে, বাঁ পাশে তীর চিহ্ন ডান পাশে বৃত্ত হওয়ার কথা, তো সেই ক্ষেত্রে এটা নেই, তাহলে এটা রং। তাহলে আমরা এখানে মেলাতে পারছি কার সঙ্গে? 48 দাগের অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু সি, তাহলে সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। 49 দাগের কোশ্চেন দেখো, বৃত্তগুলোকে লক্ষ্য করো, প্রত্যেকটা সেম বৃত্ত এবং বৃত্ত এবং তার মধ্যে এইভাবে চতুর্ভুজ এবং তারপর এগুলোকে তার মধ্যে আরও একটা চতুর্ভুজ দিয়ে এভাবে ভাগ হচ্ছে প্রত্যেকটায়। এবার যখন ভাগ হচ্ছে তখন এই চতুর্ভুজের এই ভেতরের চতুর্ভুজ থেকে বৃত্ত পর্যন্ত, ভেতরের চতুর্ভুজ থেকে বৃত্ত প্রত্যেকটায়, তাই না? এবার প্রত্যেকটায় এটা আছে কিনা একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাতে এটা দেখতে পাচ্ছি, অপশান এতে দেখতে পাচ্ছি, অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান সিতে দেখতে পাচ্ছি এবং অপশান ডিতেও দেখতে পাচ্ছি।
এবার একটা জিনিস তোমরা দেখো, এটা 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 এবং এটা প্রত্যেকটার মধ্যে কি আছে, দেখো অপশান ডিতে এখানে নেই, তো সেক্ষেত্রে ডিটা রং। পরবর্তীতে এটা এখানে এটা এখানে প্রত্যেকটার মধ্যে এইভাবে দেখতে পাচ্ছি। অপশান এতে এই জায়গাটা মিসিং আছে, তো সেক্ষেত্রে এটাকে রং করব। অপশান বিতে এটা আছে, তাহলে এটা হতে পারে। অপশান সিতে এই জায়গাটা মিসিং আছে, তো সেক্ষেত্রে আমরা সিটাকেও রং করব। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, ম্যাচ করছে প্রশ্নের ফিগারের সঙ্গে বি, তাহলে এখানে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 50 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো 50 দাগের কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি প্রশ্নের ফিগারটা, তাহলে কিন্তু আমরা যেটা প্রথমেই বাদ দিতে পারবো সেটা হচ্ছে অপশান বিটাকে, তাহলে বি হয়ে যাবে এখানে রং অ্যান্সার। এবারে দেখো এই অংশে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে, তাহলে অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে দেওয়া আছে, তাহলে এটা রং। অপশান সিতে এখানে 2টো দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটাও রং। অপশান ডিতে এখানে 3টে দেওয়া আছে, তাহলে এটা হতে পারে। এবং বাকি অংশ যদি আমরা মেলাই, এখানে 1টা 2টো 3টে বাহু, তাহলে এখানে 1টা 2টো 3টে বাহু এবং নিচে এই অংশটা কালো করে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। তাহলে 50 দাগের রাইট অ্যান্সার কি হচ্ছে, ডি হয়ে যাবে কিন্তু 50 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। 51 দাগের কোশ্চেন আমরা সলিউশন দেখব, তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবে। তো চলো 51 দাগের কোশ্চেন আমরা সলিউশনটা দেখে নেব। ফার্স্ট তোমাদের একটা কথা বলার এই কোশ্চেন সলিউশন করার আগে, সেটা হচ্ছে প্রতিটা কোশ্চেনে কোনো না কোনো লজিক তোমরা দেখতে পাবে, সেই লজিকটা তোমাদের মেনটেন করে চলতে হবে, কারণ কোনো না কোনো লজিকেই কিন্তু প্রতিটা কোশ্চেনের অ্যান্সার হয়। ওকে, তাহলে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার দেখতে গেলে ফার্স্টে আমাদের কোশ্চেন ফিগারটাকে দেখতে হবে, কারণ আমি তোমাদের বলেছি কোশ্চেন ফিগারে মানে ফিগার ম্যাচিংয়ের কোশ্চেনে ফিগারটাকে একবার তোমরা দেখে তারপর সেই অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে রাইট অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা আশা করি বুঝতে পারছো। যদি আমরা এই ফিগারটাকে লক্ষ্য করি, তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই অংশটা দেখো, এই অংশটা মাঝে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট দাগ, তাহলে মাঝে দুটো ছোট দাগ যেহেতু কোনটাই এটা আছে দেখতে পারবো। অপশান এতে যদি আমরা লক্ষ্য করি এখানে বড়, এই দুটো ছোট, তাহলে অপশান এটাকে আমরা সম্পূর্ণভাবে রং করব। নেক্সট অপশান বিতে দেখো এই অংশটা ছোট, আবার এই অংশটা ছোট, তাহলে এটা হতে পারে। এই অংশটা বড়, তাহলে অপশান সিটা রং হয়ে যাবে। ডিটার এই অংশটা ছোট, এই অংশটা ছোট, তাহলে এটা হতে পারে। আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে অপশানগুলোকে আমরা বাদ দেবো, প্রশ্নের ফিগারের উত্তর খুঁজতে যাব না, কারণ অপশানগুলোকে বাদ না দিলে উত্তর খুঁজতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় দুটো অপশানের মধ্যে। তো এই কারণের জন্য এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু চারটে করে কোশ্চেন থাকবে। এবার একটা থেকে দুটো ম্যাক্সিমাম তোমাদের দুটো কোশ্চেন এরকম থাকবে যেটা টাফ দেবে, কিন্তু একটা কোশ্চেন তোমাদের টাফ থাকে যে কোশ্চেনের জন্য তোমাদের এই অপশানের ফিগার দেখেই করতে হবে, কারণ বাকি কোশ্চেনগুলো একদম ইজি থাকবে, সবাই পারবে, প্রত্যেকে পারবে এবং প্রতিটা কোশ্চেনের সেই কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন অ্যান্সার করে আসবে। তোমাদের আরও বেশি নাম্বার পেতে গেলে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে কোনটা বি এবং ডি এর মধ্যে থেকে আমরা পেয়ে গেলাম, বাকিগুলো রং করেছি। এবার পরবর্তী টেকনিকটা আমরা দেখব। দেখো যদি আমরা বিতে আসি তাহলে কোনটা দেখে আমাদের রাইট অ্যান্সার করতে হবে, বা সিতে যদি আসি, একটা জিনিস লক্ষ্য করো, এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা কিন্তু অনেকটা বেশি, যেটা প্রশ্নের ফিগারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে অপশান ডিটাকে আমরা রং করে ফেলবো। তাহলে অপশান বিতে দেখো এটা আবার নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে রাইট অ্যান্সার করে ফেলবো। তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 52 দাগের কোশ্চেন। 52 দাগের কোশ্চেনে যে ফিগারটা আছে প্রশ্নের ফিগার, সেটাকে লক্ষ্য করো। প্রথমে আমরা এইখানে একটা দাগ দেখতে পাবো, তারপরে আমরা এইভাবে দেখতে পাবো। ওকে, এভাবে স্টার্ট হয়ে তারপর কিন্তু প্রশ্নের এই ফিগারটা শেষ হয়েছে, এন্ড হয়েছে। এবার আমরা এই যে অংশটা দেখতে পেলাম এই অংশটাকেই জাস্ট খুঁজবো। অপশান এতে কি আছে এখানে, না, তো সেক্ষেত্রে আমরা অপশান এটাকে বাদ দেবো। নেক্সট অপশান বিতে এটা আছে এখানে, কিন্তু স্টার্ট এদিক থেকে হয়নি, স্টার্ট হয়ে গেছে এদিক থেকে, তো সেক্ষেত্রে আমরা অপশান বিটাকেও বাদ দেবো। অপশান সিতে এটা পারফেক্টলি আছে, তাহলে এটা হতে পারে, অপশান সিটাকে আমরা নিতে পারবো। পরবর্তীতে ডিতে যদি আসি, দেখো এইখানে থাকলেও স্টার্ট কিন্তু এদিক থেকে হয়নি, স্টার্ট হয়েছে এদিক থেকে, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে বাদ দেবো। এবার সিতে যদি আমরা আসি, দেখো একদম পারফেক্টলি কিন্তু আমরা প্রশ্নের ফিগারের সঙ্গে মেলাতে পারছি, অতএব ফিগার ম্যাচিংয়ের এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি। তাহলে এখান থেকে আমরা মেলাতে পারলাম সি এর সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 53 দাগের কোশ্চেনে দেখো খুব ভালো করে, প্রথমত আমরা যেটা ম্যাচ করতে পারছি প্রত্যেকটার সঙ্গে সেটা হচ্ছে এই চতুর্ভুজটা, প্রত্যেকটাই আছে। পরবর্তীতে দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা
প্রত্যেকটার মধ্যে আছে, দেখো অপশান এ এর মধ্যে আছে, অপশান বির মধ্যে আছে, অপশান সির মধ্যে আছে এবং অপশান ডির মধ্যে আছে। ডিতে এখানে আমরা একটা জিনিস মিসিং দেখতে পাচ্ছি, তাহলে ডিটাকে আমরা রং করব। নেক্সট আমরা বিতে যদি আসি, তো সেক্ষেত্রে এই অংশটা কালো করে দেওয়া আছে, তো সেই কারণের জন্য অপশান বিটাকে রং করব, কারণ কালো আমাদের দরকার নেই, প্রশ্নের ফিগারে এটা কিন্তু নেই। নেক্সট আমরা যদি লক্ষ্য করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। নেক্সট দেখো এই যে এই অংশটার এই চতুর্ভুজটা দেখলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো, কারণ এটা কিন্তু এই রকমভাবে চতুর্ভুজ হবে না, আরও বড় হবে, তো সেক্ষেত্রে আমরা অপশানটাকে বাদ দেবো এ। এবার যদি আমরা অপশান বিতে আসি, দেখো বিতে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো, বিতে নয় সরি সিতে যদি আসি তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে সিতে যদি আসি, দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে পারফেক্টলি, বাকি অংশগুলোর সঙ্গে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডি রং অ্যান্সার, বি রং অ্যান্সার, এ রং অ্যান্সার, তাহলে আমাদের এখানে রাইট হবে সি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 54 দাগ। 54 দাগের কোশ্চেনের প্রশ্নের ফিগারটা লক্ষ্য করো, দেখো এখান থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার স্টেপ বাই স্টেপ লক্ষ্য করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 54 দাগের। এবার দেখো অপশান এতে যদি আমরা আসি, দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি এটার সঙ্গে কিন্তু পারফেক্টলি মিলছে না, কারণ এই যে ডিস্টেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে এই ডিস্টেন্সটা নেই, তো সেক্ষেত্রে অপশান এটা রং। নেক্সট বিটা দেখেই তো আমরা বুঝতে পারছি এটা হবে না, সিটা ওর জন্য হবে না, সিটাও দেখে বুঝতে পারছি, কারণ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই রকম কিন্তু ফিগার আমাদের দেওয়া নেই, অর্থাৎ ম্যাচিং করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা এখানে সিটাকে রং অ্যান্সার করব। এবার যদি ডিতে আসি, ডিটা একদম পারফেক্টলি কিন্তু মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে রাইট অ্যান্সার করব। দেখো এই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এটা, বা এই যে বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে কিন্তু পারফেক্টলি মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে 54 দাগের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 55 দাগ। 55 দাগের কোশ্চেনে দেখো কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা দেখো প্রত্যেকটা অপশান এ, বি, সি এবং ডি প্রত্যেকটার মধ্যে আছে। তারপরে দেখো এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি এভাবে এসে এইভাবে এসছে, তারপরে এইভাবে চলে গেছে, তাই না? তো সেক্ষেত্রে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে। পরবর্তীতে দেখো এই অংশটা মানে এভাবে যে অংশটা আছে এটা এদিক থেকে আছে, তারপরে এটা এদিক থেকে আছে এই যে অংশটায়, তাহলে আমরা প্রশ্নের অপশানের ফিগারে এটা দেখতে পাচ্ছি আছে, এটাতে দেখতে পাচ্ছি একটা এদিক থেকে আছে আর একটা এদিক থেকে আছে, তো সেক্ষেত্রে বিটাকে আমরা রং করব। সিতে যদি আসি দেখো এটা পারফেক্টলি আছে, ডিতে আসলে আবার একটা এদিকে আছে একটা এদিকে আছে, তো সেক্ষেত্রে ডিটাকে রং অ্যান্সার করব। তাহলে আমাদের এখানে এ এবং সি এর মধ্যে থেকে বের করতে হবে। এবার পরবর্তীতে দেখো এটাকে যদি লক্ষ্য করি দুটো একই দিকে আছে, অপশান এতে একটা এদিকে আছে একটা এদিকে আছে, দরকার আমাদের দুটো একই দিকে, তাহলে অপশান এটাকে আমরা রং করব। সিতে দেখো একই রকমভাবে এই যে প্রশ্নের ফিগার আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই আছে। এবার এই অংশটাকে মেলাও, দেখো ওপরের দিকে আছে এইভাবে একই দিকে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সি, তাহলে সি আমরা এখানে রাইট অ্যান্সার করে ফেলবো। নেক্সট কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটায় কিন্তু একটু তোমাদের ভালো করে দেখতে হবে প্রশ্নের ফিগারটা, তবেই কিন্তু অ্যান্সার করতে পারবে। ফার্স্ট আমরা প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করব। চতুর্ভুজ আছে, চতুর্ভুজের একটা ত্রিভুজের ওপর আর একটা ত্রিভুজ আছে প্রত্যেকটায়, এবং দিকগুলো দেখতে হবে, ঠিক আছে? একটা ত্রিভুজের ওপর আর একটা, এভাবে একটা ত্রিভুজের ওপর আর একটা ত্রিভুজ কিন্তু আছে, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে ফার্স্ট আমরা ডিতে যদি আসি, দেখো ডিতে বিপরীত দিক করে আছে, তো সেই কারণের জন্য ডিটা বাদ দেবো, কারণ প্রত্যেকটাই সেমভাবে দেওয়া আছে, আমাদের দরকার কিন্তু এইভাবে নয়। এবার পরবর্তীতে যদি আমরা আসি, দেখো এই যে অংশটার এই বাহুগুলো কিন্তু ত্রিভুজের ওপরে আছে প্রত্যেকটাই। অপশান সিতে দেখো এই বাহুটা কিন্তু ওপরে নেই, এটা কিন্তু নিচে আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বাদ দেবো। অর্থাৎ আমি বলতে চাইছি যে চতুর্ভুজগুলো আছে এইখানে ত্রিভুজের এই যে ভেতরের এই যে বাহুটা গেছে, এই ত্রিভুজের এই ভেতরে যে বাহুটা গেছে এটা কিন্তু মিসিং আছে, দেখো এটারও মিসিং আছে, এটারও মিসিং আছে, এটারও মিসিং আছে। আমি যদি বাহুটাকে টানি তাহলে এভাবে আসবে, এভাবে আসবে এবং এভাবে আসবে, তো সেক্ষেত্রে সিটাকে রং করব। পরবর্তী কোশ্চেন, তাহলে পরবর্তী অপশান এ আর বি এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যখন আমরা এই প্রশ্নের মধ্যে আসবো, যখন একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের ওপরে এসছে, তখন কিন্তু এই জিনিসটা লক্ষ্য করো, সেটা হচ্ছে একটা আর একটার ওপরে গেলেও এই যে অংশটা আসবে মানে একটা আর একটার ওপরে চলে আসছে, সেটা কিন্তু এই প্রত্যেকটার মধ্যে নেই। দেখো এই যে এই অংশটা বা এই অংশটা প্রত্যেকটার মধ্যে নেই, কিন্তু অপশান বিতে দেখো একটা আর একটার ওপরে উঠে গেছে, এই যে একটা আর একটার ওপরে উঠে গেছে, তো সেক্ষেত্রে বিটাকেও রং করব। তাহলে আমাদের এখানে প্রশ্নের ফিগার সঙ্গে মিলছে এ, তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার।
এর জন্য তোমাদের প্রশ্নের ফিগারটা খুব ভালো করে লক্ষ্য করতে বলেছি। তোমরা এটাকে পজ করে একটু টেনে নিয়ে দেখবে, আগে গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে আরও ভালো করে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 57 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো প্রথমে আমরা প্রশ্নের ফিগারটা যদি লক্ষ্য করি তাহলে এই অংশের জন্য দেখো ডিটাকে আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্নটা এটা কিন্তু ভেতরের দিকে ঢোকানো আছে, কিন্তু অপশান সিতে এটা বাইরের দিকে বের করা আছে, তো সেক্ষেত্রে সিটাকে বাদ দেবো। আর অপশান এতে এখানে কোনো তীর চিহ্ন এবং এই জায়গাতে আর একটা বাহু আছে সেটা তো নেই, তো সেক্ষেত্রে অপশান এটাকে বাদ দেবো। এবার দেখো এই তীর চিহ্নর সঙ্গে এটার কিন্তু আমরা মিল পাচ্ছি, আবার এখানে এটার সঙ্গে কিন্তু এটার মিল পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে বিটাকে রাইট অ্যান্সার করবো, কারণ বাকিগুলোর সঙ্গে আমরা মিল পেয়ে গেছি, তাহলে বি হয়ে যাবে এখানে 57 দাগের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 58 দাগের কোশ্চেন। 58 দাগের কোশ্চেনে লক্ষ্য করো, দেখো দেখলেই অ্যান্সারটা হয়ে যাবে। সবার প্রথমে এই অংশটাকে লক্ষ্য করো, লক্ষ্য করলে আমরা ডিটাকে বাদ দেবো কারণ এটা একদমই মিলছে না। নেক্সট সিটাকে লক্ষ্য করো, সি এর সঙ্গে একদমই মিলছে না, তো সেক্ষেত্রে সিটাকেও বাদ দেবো। তাহলে আমরা অপশানগুলোকে বাদ দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনে, দেখো অ্যান্সারটা এমনিতেই থেকে যাচ্ছে। পরবর্তীতে দেখো এটা এই দিকটা আছে, কিন্তু এটাও দেখতে পাচ্ছি এই যে স্পেশালি একটা আর একটা বাহু ঢুকে গেছে, এই কারণের জন্য এটাকেও বাদ দেবো, কারণ এটার সঙ্গে ম্যাচিং কখনোর জন্য সম্ভব নয়। তাছাড়াও এই অংশটা মানে যেদিকে থাকার কথা তার উল্টো দিকে আছে। পরবর্তীতে দেখো এই অংশটা আমরা দেখলে এটার সঙ্গে মেলাতে পারছি এবং এই অংশটার সঙ্গে দেখলে এটার সঙ্গে মেলাতে পারছি, তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে 58 দাগের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? বি হয়ে যাবে কিন্তু। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 59 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকে বৃত্তটাকে লক্ষ্য করো এবং প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো। দেখো ফার্স্ট আমরা তীর চিহ্নটাকে দেখবো, তাহলে এই তীর চিহ্নটাকে তীর চিহ্ন কোনটার সঙ্গে মেলাতে পারছি? দেখো এটা এখানে তীর চিহ্ন নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দিলাম। এখানে তীর চিহ্ন থাকলেও এখানে কিন্তু তীর চিহ্ন অন্যরকমভাবে আছে। আবার এই অংশটাকে লক্ষ্য করলে প্রশ্নের ফিগারের, তো সেক্ষেত্রে বিটাকেও বাদ দেবো। নেক্সট অপশান সি এর সঙ্গে মিলছে, কিন্তু ডি এর এখানে তীর চিহ্ন থাকার কথা তো নেই, এখানে চতুর্ভুজ থাকার কথা নেই, মানে উল্টে গেছে, তো সেক্ষেত্রে ডিটাকেও বাদ দেবো। এবার প্রশ্নের ফিগারের এটার সঙ্গে যদি আমরা সি এর মেলাই, দেখো এই যে তীর চিহ্নটা আমরা দেখতে পেয়েছি এটার সঙ্গে পারফেক্টলি মিলে যাচ্ছে, এবং এদিকের এই তীর চিহ্নের সঙ্গে কিন্তু আমরা পারফেক্টলি এখানে মেলাতে পারছি, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে সি রাইট অ্যান্সার। আবার এই মাঝে একটা গোল আছে যেটা প্রশ্নের ফিগারেও দেখতে পাচ্ছি, তাহলে 59 দাগের হয়ে যাচ্ছে কিন্তু সি। নেক্সট কোশ্চেন 60 দাগ। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে না দেখলে কিন্তু কোশ্চেনটা ভুল করে চলে আসতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই করে কোশ্চেনটাকে লক্ষ্য করো। ফার্স্ট আমাদের দেখতে হবে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে, তাহলে এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি এই অংশটা, তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা লক্ষ্য করি অপশান এর সঙ্গে কিন্তু আমরা কখনোর জন্য মেলাতে পারছি না, কারণ এটা এইভাবে আছে। ওকে, নেক্সট আমরা ডিতেও যদি আসি, তো সেক্ষেত্রে এটাও এইভাবে আছে, তো সেক্ষেত্রে ডিটাকেও রং করব। আমাদের বি আর সি এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হবে যেটা রাইট অ্যান্সার হবে। এবার দেখো এখানে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, এখানেও বৃত্ত দেখতে পাচ্ছি, মানে এভাবে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানেও সেমভাবে আমরা বৃত্ত দেখতে পেলেও এখানে ভেতরের দিকে আর একটা বৃত্ত আছে, এইবার এখানে ভেতরের দিকে আর একটা বৃত্ত কিন্তু লক্ষ্য করতে পারছি না। আবার আরও একটা জিনিস তোমরা যদি এই অংশটায় লক্ষ্য করো, তো সেক্ষেত্রে দেখো এখানেও বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত, এখানে কিন্তু বৃত্তের মধ্যে একটা বৃত্ত নেই, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং অ্যান্সার। বি আমাদের এখানে রাইট অ্যান্সার, কারণ প্রত্যেকটা অংশের সঙ্গে বি এর আমরা মেলাতে পারছি, তাহলে বি রাইট অ্যান্সার 60 দাগের। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 61 দাগ। 61 দাগের প্রথম যে অংশটা তোমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই অংশে দেখো এইভাবে, এই অংশে এভাবে ভাগ করা আছে, আর নিচের দিকে কোনো কিন্তু ভাগ করা নেই। তো ফার্স্ট আমরা অপশান এতে যদি আসি, দেখো এখানে এবং এখানে ভাগ করা আছে, বিতে এইখানে আর এখানে ভাগ করা নেই, তো সেক্ষেত্রে বিটা রং, এখানে আর এখানে ভাগ করা নেই, তো সেক্ষেত্রে সিটা রং, এখানে এবং এখানে ভাগ করা নেই, তো সেক্ষেত্রে ডিটাও রং। তো সেক্ষেত্রে দেখো বাকি অংশটা আমরা মেলাবো। বাকি অংশ বলতে এই অংশে এইভাবে এবং তার বাইরে আর একটা এইভাবে আছে, তাহলে এটা এভাবে এবং আর একটা এভাবে আমরা পেয়ে গেছি, এবং দেখো এই অংশটার সঙ্গে এই অংশটার মিল পাচ্ছি, পরবর্তীতে এই অংশটার সঙ্গে এই অংশটা এবং এই অংশটার সঙ্গে এই অংশটার মিল পেয়ে গেছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, তাহলে 61 দাগের অ্যান্সার এ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 62 দাগ। 62 দাগের কোশ্চেনে দেখো ফার্স্ট আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই কালো অংশ এবং এই কালো অংশ, আর নেক্সট এই কালো অংশের সঙ্গে এই কালো অংশ। যদি আমরা কালো অংশগুলোকেই যদি প্রশ্নের ফিগারের এটাকে মেলানোর চেষ্টা করি বাকি অপশানের মধ্যে থেকে, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো এখানে একটা দুটো তিনটে আছে, যেটা আমাদের দরকার তো দুটো, তো সেক্ষেত্রে আমরা অপশান এটাকে রং করব।
নেক্সট দেখো এই যে দুটো এক্সট্রা করে দেওয়া আছে এবং এখানে আর এখানে এক্সট্রা করে দেওয়া আছে, এই কারণের জন্য আমরা বিটাকে রং করব, কারণ আমাদের কালোটা দরকার ছিল এইখানটায় এবং এদিকের এইখানটায়, তো সেক্ষেত্রে বিটাও রং হলো। নেক্সট অপশান সিতে যদি আসি, দেখো এই অংশটা এবং এই অংশটা যেটা আমাদের প্রশ্নের ফিগারে কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে সিটাকে রং করব। ডিতে যদি আসি, দেখো পারফেক্টলি প্রশ্নের ফিগারের সঙ্গেই আমরা মেলাতে পারছি, অর্থাৎ এখানে কালো, এখানে কালো, এখানে কালো, এখানে কালো, এবং বাকি সমস্ত জায়গার সঙ্গেও কিন্তু আমরা এখানে মেলাতে পারছি, অতএব আমরা সি ডিটাকে করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। তাহলে এই যে 62 দাগ, এর রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম ডি দাগ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 63 দাগ। 63 দাগে দেখো একটু লক্ষ্য যদি করো ডিফারেন্ট কিন্তু পাবে, অতএব কোশ্চেনটাকে ভালো করে লক্ষ্য না করলে কিন্তু অ্যান্সার হবে না। 63 দাগের কোশ্চেনে দেখো এই স্টার দেওয়া অংশ, স্টার দেওয়া অংশটাকে লক্ষ্য করলে অ্যান্সারটা হয়ে যাবে। দেখো এখানে কেমন স্টার দেওয়া আছে, এখানে সেম স্টার দেওয়া আছে কিনা সেটা একটু লক্ষ্য করতে হবে। মানে এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে একটা দুটো তিনটে চারটে লক্ষ্য করতে পারছি। এবার পরবর্তীতে দেখো এখানে একটা দুটো তিনটে চারটেকে লক্ষ্য করতে পারছি না, আবার এখানে একটা দুটো তিনটে চারটেকে লক্ষ্য করতে, তাহলে বিটা হবে না। এবার ভেতরের অংশটাও কিন্তু আমাদের মেলাতে হবে, ভেতরের এই অংশগুলোকে শুধু স্টার দেখলে হবে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রং করব। নেক্সট যদি সিটাতে আসি, কোনো স্টার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না, অতএব সিটাও রং। এবার ডিতে যদি আসি, দেখো স্টারের অংশটা লক্ষ্য করো, তাহলে এখানে ডিটাকে করে ফেলবো রাইট অ্যান্সার। এখানে এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে একই রকম কোশ্চেন দিতে পারে কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিতে পারে, তাহলে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কোশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করো এবং সেই প্রশ্নের ফিগারটাকে অপশানের ফিগারের সঙ্গে মেলাও, কোনটা রাইট অ্যান্সার হবে সেটা দেখে রাইট অ্যান্সার করো। কোশ্চেন ফিগারটাকে এর জন্যই বারবার বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করতে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 64 দাগ। এই কোশ্চেনটাকে যদি লক্ষ্য করো, তাহলে এই যে আমরা যদি এটাকে একটা মানুষের মতো ধরি, তো সেক্ষেত্রে এই দুটোকে হাত ধরো, তাহলে এই হাতের অ্যাঙ্গেল দুটোকে দেখলে বুঝতে পারবে। ফার্স্ট আমরা বাম হাত এবং ডান হাত ধরে নিলাম, ডান হাতের সঙ্গে এর ডান হাতের কোনো মিল নেই, কারণ এটার ভাঁজ বা এটা যেইভাবে আছে ঠিক সেভাবে নেই, তো সেক্ষেত্রে এটা রং। একই রকমভাবে যদি বিটায় আসি, তো সেক্ষেত্রে দেখো বাম হাতের সঙ্গে ডান হাতের কোনো মিল নেই, তো সেক্ষেত্রে আমরা বিটাকেও রং করব। পরবর্তীতে যদি সিতে আসি, তাহলে সেম সি এর সঙ্গে কিন্তু আমরা মেলাতে পারছি, বাম হাতের সঙ্গে মিলে গেল, ডান হাতের সঙ্গেও মিলে গেল। এবার পরবর্তীতে ডিতে যদি আসি, দেখো ডান হাতের সঙ্গে কিন্তু মিল পাচ্ছি না, তো সেক্ষেত্রে ডিটাকেও রং করব। তাহলে আমাদের এখানে কোনটার সঙ্গে মিলে গেল, সি এর সঙ্গে, তাহলে 64 দাগের হয়ে যাবে কিন্তু সি। আশা করি বোঝা গেছে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 65 দাগ। 65 দাগের কোশ্চেনটা ইজি আছে, এই যে প্রশ্নের ফিগারটা আছে এটার সঙ্গে ম্যাচ করতে হবে, জাস্ট ম্যাচ করো অ্যান্সারটা পেয়ে যাবে। অপশান এর সঙ্গে তো ম্যাচ করতে পারছি না, এটা মিলছে না। বি এর সঙ্গে দেখো ম্যাচ করতে পারছি, সি এর সঙ্গে ম্যাচ করতে পারছি না, বা ডি এর সঙ্গেও পারছি না, তাহলে আমাদের এই প্রশ্নের ফিগারের সঙ্গে কোনটা ম্যাচ করছে, সি বি, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 66 দাগ 66। এই কোশ্চেনটাও ইজি আছে, জাস্ট কোশ্চেন ফিগারটাকে দেখলে অ্যান্সার হয়ে যাবে। প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, এই যে আমরা লিভ পাতার অ্যাঙ্গেলটা বা পাতার আকৃতিটাকে লক্ষ্য করলে অপশান এটা আমরা বাদ দেব, অপশান বিটা হতে পারে, অপশান সিটাকে বাদ দেবো, অপশান ডিটাকেও বাদ দেবো, তাহলে আমাদের এখানে হতে পারেটা হয়ে গেল রাইট অ্যান্সার। ফার্স্ট তোমাদের হতে পারেই রাখতে হবে, মানে দেখতে একই রকম হতে পারে, একটু অ্যাঙ্গেল এদিক ওদিক বা একটু অন্যরকম দিলেই একটু অন্যরকমই থাকে, এতটা ডিফারেন্ট থাকে না। পরীক্ষা এরকম কোশ্চেনও দেয়, এই কারণের জন্য তোমাদের বাদ দিতে হবে অপশানগুলো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নাম্বার 67 67 দাগ। এখানে দেখো এই অংশটা এবং এই অংশটা নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে আমরা খুঁজবো। অপশান এতে নিচের দিকে নেই, ওপরের দিকে আছে, তো সেক্ষেত্রে এটা রং। অপশান বিতে দেখো সেমভাবে ওপরের দিকে আছে, তো সেক্ষেত্রে বিটাও রং। অপশান সিতে দেখো এই দুটো একদম পারফেক্টলি নিচের দিকে আছে, অপশান ডিতে এই দুটো পারফেক্টলি ওপরের দিকে আছে, তো সেক্ষেত্রে ডিটাও রং। এবার বাকি অংশটা মেলাই, এটার সঙ্গে আমরা এটার মেলাতে পারছি, এটার সঙ্গে আমরা এটার মেলাতে পারছি, এটার সঙ্গে এটা, তাহলে আমরা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 67 দাগে। নেক্সট কোশ্চেন 68 68 দাগ। দেখো এই যে স্টেপগুলো আছে, তাহলে ফার্স্ট স্টেপটা এখানে আছে, সেকেন্ড স্টেপটা এখানে আছে, থার্ড স্টেপ এভাবে, তার মানে স্টেপগুলো এভাবে কিন্তু আছে।
তাহলে ফার্স্ট অপশান এতে যদি আমরা সেই স্টেপ দেখো উল্টো দিক করে আছে, তো এটার সঙ্গে তো মিলছে না, রং হয়ে গেল। নেক্সট ওপরের দিক করে আছে সেমভাবে, তো সেক্ষেত্রে এটাকেও রং করব। পরবর্তীতে দেখো স্টেপগুলো নিচের দিকে আছে, তাহলে এটা হতে পারে। এবং ডিতে ওপরের দিক করে এভাবে আছে, তো সেক্ষেত্রে ডিটাও রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে কোশ্চেন 68 দাগে, এটা সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 68। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 69, 69 দাগ। দেখো এখানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে জাস্ট ম্যাচিং করতে হবে। তাহলে এটার সঙ্গে দেখো অপশন এর ম্যাচিং হচ্ছে, এই যে অংশটা এখনো পর্যন্ত যে অংশটা আমরা বললাম। বি এর কিন্তু এই অংশটা মিসিং আছে, তো সেক্ষেত্রে বিটাকে রং করব। সি এর সঙ্গে যদি আসি এই অংশটা কিন্তু মিল হচ্ছে, কিন্তু আমরা যে জিনিসটা বাদ দিলাম সেটা হচ্ছে বৃত্ত, এখানে সেই বৃত্তটা কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা সিটাকে বাদ দেবো। নেক্সট এইখানে বৃত্ত আছে, এই অংশটা সম্পূর্ণ আছে, কিন্তু এইখানে এই অংশটা কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে বাদ দেবো। তাহলে এই যে কোশ্চেন 69 দাগের, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে অপশান এ কিন্তু এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 70, 70 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে কোশ্চেন ফিগারটাকে লক্ষ্য করো এবং অ্যান্সার করো। আমি তোমাদের আবারও বলছি, কোশ্চেন ফিগারটাকে না দেখলে অ্যান্সারটা কিন্তু করতে পারবে না। তাহলে এখানে কোশ্চেন ফিগারটাকে আমরা দেখলাম, তাহলে এই যে আকৃতি আমরা লক্ষ্য করেছি এটার মানে ভেতরে এই অংশগুলো কিন্তু এভাবে আছে আর এটার এভাবে আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা এভাবে যেটা দেখতে পাচ্ছি এই অংশের সঙ্গে মিলে গেল, এবং এভাবে যেটা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু নেই, তো সেক্ষেত্রে আমরা অপশান এটাকে রং করব। নেক্সট এটাকে দেখতে পাচ্ছি এভাবে আছে, এবং অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি এভাবেই আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রং করব। নেক্সট আমরা এটাকে দরকার ছিল এভাবে, এবং এটা এভাবে থাকলেও মানে প্রশ্নের ফিগারের মতো থাকলেও সিটা রং হয়ে যাবে, কারণ উপরের এই অংশটা এভাবে দরকার ছিল। ডিতে যদি আমরা আসি, দেখো এটা পারফেক্টলি এভাবে আছে, এবং এই যে নিচের অংশটা এগুলো এভাবেই আছে, তাহলে ডিটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ এই প্রশ্নের ফিগারের সঙ্গে ডি এর আমরা ম্যাচ করাতে পেরেছি। তাহলে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 70 দাগের। নেক্সট কোশ্চেন 71 দাগ। 71 দাগের কোশ্চেন লক্ষ্য করলে অ্যান্সারটা হয়ে যাবে। দেখো এই অংশটার সঙ্গে মেলাও, ফার্স্ট আমরা বিটাকে বাদ দেবো এই অংশটার জন্য, এবং সিটাকেও বাদ দেবো এই অংশটারই জন্য। নেক্সট আমরা এ এবং ডি এর মধ্য থেকে আসবো। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই অ্যাঙ্গেল মানে এই বাহুটার এই বাহুটা দুটো কিন্তু ডিফারেন্ট, একটা বড় একটা ছোট, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট। এবার অপশন ডিতে দেখো এই দুটো কিন্তু সেমই আকৃতির আছে, তো সেক্ষেত্রে ডিটাকে আমরা বাদ দেবো। এতে দেখো একটা বড় একটা ছোট, যেটা আমাদের প্রশ্নের ফিগারের মতোই আছে, তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 71 দাগের। নেক্সট কোশ্চেন 72 দাগের। 72 দাগের কোশ্চেন দেখো ইজি আছে একদম। প্রথমে আমাদের ত্রিভুজটা দিয়েছে, তাহলে ত্রিভুজটা আকৃতিটা লক্ষ্য করো। অপশান এতে সেম আকৃতি, অপশান বিতে দেখো অন্যরকম আকৃতি, ঠিক আছে। তাহলে বিটা আমরা এখানে রং করব। এবার এই যে এই ভেতরে যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোর দেখো ফার্স্ট আমাদের এটার সঙ্গে মিলে গেল, কিন্তু এখানে নেই, আমাদের দরকার এখানে, তো সেক্ষেত্রে এটাকে রং করব। সেকেন্ড দেখো এখানে থাকলেও আমাদের দরকার এদিকটাতে, এদিকটাতেও নেই, এদিকে আছে, তো সেক্ষেত্রে সিটা রং। পরবর্তীতে দেখো এখানে আর এখানে পারফেক্টলি আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে রাইট অ্যান্সার করব। তাহলে এটার রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু ডি। 72 দাগের কোশ্চেনে যাব, 72 দাগের কোশ্চেন হয়ে গেছে ডি। 73 দাগের কোশ্চেনে আসছি 73। 73 দাগের কোশ্চেনে দেখো কি আসবে সেটা তোমাদের বের করতে হবে। ফার্স্ট আমাদের চতুর্ভুজটাকে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করলে অ্যান্সারটা হয়ে যাবে। চতুর্ভুজটা এভাবে আছে, দেখো বিতে কিন্তু ওভাবে নেই, তো সেক্ষেত্রে বিটাকে আমরা রং করলাম। নেক্সট আমাদের এই চতুর্ভুজের এইখান থেকে ভাগ হচ্ছে, তাহলে এখান থেকে এটা কি ভাগ হচ্ছে না, তাহলে এটা রং। পরবর্তীতে অপশন সিতে এভাবে ভাগ হওয়ার কথা ছিল, এটা কি এভাবে আছে না, তো সেক্ষেত্রে সিটাও রং। ডিতে দেখো এভাবেই আছে, এবং তার পরবর্তীতে এই বাহুটা পাচ্ছি, তাহলে এটা আমরা পেয়ে গেছি, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার, অর্থাৎ 73 দাগের এই প্রশ্নের ফিগারটা আমরা মেলাতে পেরেছি ডি এর সঙ্গে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 74 দাগ। 74 দাগের কোশ্চেন লক্ষ্য করো, আমরা দেখো এই আকৃতিটা এবং এই আকৃতিটা লক্ষ্য যদি করি, এর সঙ্গে মিলছে, বির সঙ্গে মিলছে না, কারণ এটা অন্য দিক করে আছে, তাহলে বিটা হয়ে যাবে রং। সির সঙ্গে আছে, ডির সঙ্গে কিন্তু নেই, কারণ এটাও অন্যদিকে আছে, তাহলে ডিটা হয়ে যাবে রং। এবার পরবর্তীতে দেখো এখানে আমরা কালো দেখতে পাচ্ছি, এখানে আমরা সাদা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কালো দেখতে পাচ্ছি, এখানে সাদা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এটা দরকার এইখানে আর এটা দরকার এইখানে, তো সেক্ষেত্রে এটা আমরা রং করব। নেক্সট সিতে দেখো এটা কালো আছে, এটা সাদা আছে, তাহলে পারফেক্টলি আছে, তাহলে এই প্রশ্নের ফিগার 74 দাগের প্রশ্নের ফিগারের সঙ্গে আমরা মেলাতে পেরেছি সি দাগের, তাহলে 74-এর হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন 75 দাগ। 75 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। তাহলে এই অংশের সঙ্গে মানে এই প্রশ্নের ফিগারের এই অংশগুলোর সঙ্গে আমরা যদি ম্যাচ করি, অপশান এর সঙ্গে কি মিলছে? হ্যাঁ, একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, কারণ এটা আমরা মিলিয়ে ফেলেছি, এটাও দেখে ফেলেছি, এটাও দেখে ফেলেছি। পরবর্তীতে অপশান বিতে যদি আসি, দেখো এটার সঙ্গে মিলছে, এটার সঙ্গে মিলছে, কিন্তু আমাদের এখানে স্টেপগুলো কটা ছিল প্রশ্নের ফিগারে? 1টা 2টো 3টে 4টে, এখানে কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো সেক্ষেত্রে বিটা করে ফেলবো রং। এবার আমাদের দেখো এই সিতে কিন্তু এটা অন্য দিক করে আছে এবং এটা অন্য দিক করে আছে, এটা যেখানে সেখানেই থাকলেও, তাহলে অপশান সিটাকে আমরা রং করব। একই রকমভাবে ডিটা আমাদের এখানে এটা অন্য দিক আছে এবং এটাও অন্য দিক আছে, তো সেক্ষেত্রে ডিটাকে রং করব। তাহলে আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম? 75 দাগের এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 75 দাগের এটা আমরা মিলিয়ে ফেলেছি। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রশ্নের ফিগারটাকে অবশ্যই দেখতে হবে, তারপর অপশানের ফিগারের মধ্যে আসতে হবে। অপশানের ফিগারের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু বের করব না, আমরা রং অ্যান্সারগুলোকে বাদ দেবো, তাহলে রাইট অ্যান্সার এমনিতেই পেয়ে যাবো। কারণ যখনই তোমরা রাইট অ্যান্সারকে খুঁজতে যাবে, অনেক সময় এমন কোশ্চেন দেবে যে কোশ্চেনের মধ্যে তোমাদের নিজেরাই কনফিউশন হয়ে যেতে হবে যে কোন কোশ্চেনটা রাইট অ্যান্সার হবে, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যায়। অতএব কোশ্চেনগুলোকে যদি আমরা এলিমিনেট করা শুরু করবে, অপশানগুলোকে যদি এলিমিনেট করা শুরু করে দিই, তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা অটোমেটিকলি পেয়ে যাব। তো চলো দেখে নেওয়া যাক এই কোশ্চেনটা সলিউশনটা কীভাবে করতে হবে। ফার্স্ট আমরা দেখো এখানে কমন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃত্ত, এবং তারপরে এখানে আমরা বৃত্ত এবং তারপরে আরও ছোট দুটো বৃত্ত, অর্থাৎ এখানে যদি আমরা ওভারঅল লুক দেখি, তো সেক্ষেত্রে একটা মানুষের মাথার মতো দেখাচ্ছে, তাদের চোখ, নাক এবং মুখ দেখতে পাচ্ছি, স্মাইলি মুখ, ঠিক আছে। তো অপশান সিতে যদি আমরা আসি, দেখো এটা কিন্তু স্মাইলি মুখ নেই, তো সেক্ষেত্রে এটা আমরা রং করে ফেলবো। নেক্সট আমরা দেখো দুটো চোখের মধ্যে একটা পুরোটাই সাদা আর একটা পুরোটা কালো দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা যদি অপশান এতে আসি এটা হতে পারে। অপশান বিতে দেখো যদি আমরা আসি, সাদাটা এখানে হওয়ার কথা, কালোটা এখানে হওয়ার কথা, তো সেক্ষেত্রে আমরা বিটাকে রং করব। নেক্সট যদি আসি, দেখো সেমভাবে সাদাটা আমাদের এখানে থাকার কথা, কালোটা এখানে থাকার কথা, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না, অতএব এটাও হয়ে যাবে রং অ্যান্সার। আমরা দেখো অপশানটা পেয়ে গেছি, এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, কারণ বাকি সমস্ত কিছুই কিন্তু আমরা এই প্রশ্নের ফিগারের সঙ্গে মেলাতে পারছি, অতএব এ হয়ে যাবে এই প্রশ্নটার রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 77 দাগ। 77 দাগে দেখো কয়েকটা ফিগার দেওয়া আছে, বৃত্ত, ক্রস, বৃত্ত, ক্রস এবং তার মাঝে একটা চতুর্ভুজ। এবার দেখো চতুর্ভুজটা কিন্তু প্রত্যেকটা ফিগারের মধ্যে, প্রশ্নের ফিগারে যেমন আছে, অপশানের প্রত্যেকটা ফিগারের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারছি। এবার একটা আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, একটা ক্রস দেখতে পাচ্ছি, তাহলে একটা বৃত্ত একটা ক্রস, কিন্তু বৃত্তটা কালো করে দেওয়া আছে প্রশ্নের ফিগারে, এখানে কালো করে দেওয়া নেই, সাদা করে দেওয়া আছে, তাহলে এটা রং হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তীতে দেখো এটা বৃত্ত এবং কালো করে দেওয়া আছে, পরেরটা ক্রস, এখানে বৃত্ত থাকার কথা কিন্তু এখানে দিয়েছে ক্রস, বৃত্তটা চলে এসছে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাচ করাতে পারছি না, অতএব সিটাও হয়ে যাবে রং। পরবর্তীতে এখানে দেখো কোনো বৃত্তই দেখতে পাচ্ছি না, অতএব এখানে আমরা এটাকে করে ফেলবো রং। এবার বিটা যে রাইট অ্যান্সার হবে সেটা আমরা একটু মিলিয়ে নিই। দেখো এখানে আমরা ক্রস দেখতে পাচ্ছি, এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, তাহলে এখানে ক্রস এবং এখানে বৃত্ত, বৃত্তটা এখানে সাদা আছে, তাহলে এখানে প্রশ্নের ফিগারের মতো উত্তর ফিগারেও কিন্তু সাদা আছে, অতএব বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার 77 দাগ। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 78 দাগের। 78 দাগের কোশ্চেনটা প্রত্যেকে লক্ষ্য করো প্রশ্নের ফিগারটাকে, তাহলে অ্যান্সারটা পেরিয়ে যাবে। দেখো ফার্স্ট আমরা এই জিনিসটাকে লক্ষ্য করব, ঠিক আছে। এই জিনিসটাকে লক্ষ্য করলে অপশান এটাকে বাদ দিতে পারছি, অপশান সিটাকে বাদ দিতে পারছি এবং অপশান ডিটাকেও বাদ দিতে পারছি। এবার অপশান বি একটাই অপশান থেকে গেল, এবার এটার সঙ্গে একটু মেলাই। ফার্স্ট আমরা এই দুটোকে মিলিয়ে ফেলেছি, এই অংশটা এবং এই অংশটা দেখে। পরবর্তীতে দেখো এই অংশটা এবং এই অংশটা আমরা দেখতে পেয়েছি, যেটা এটার সঙ্গে এবং এটার সঙ্গে মিলে গেছে। এবার তারপরে বাকি যে এইভাবে দেওয়া আছে, শ্যাডো করে দেওয়া আছে বা এইভাবে বাহু দেওয়া আছে, সেটার সঙ্গে যদি আমরা মেলাই তাহলে পারফেক্টলি কিন্তু মিলে যাচ্ছে। এটার সঙ্গে আবার এটা মিলিয়ে ফেললাম এবং এটার সঙ্গে এইভাবে এসে এইভাবেও মেলাতে পেরেছি, এবার মাঝে এই অংশটার সঙ্গেও কিন্তু আমরা মেলাতে পেরেছি, অতএব বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে এই প্রশ্নের রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 79 79 দাগ। 79 দাগের কোশ্চেনে দেখো ফার্স্ট আমাদের এই যে আকৃতিগুলো আছে এগুলোকে মেলাতে হবে, তাহলে এই আকৃতিটাকে মিলিয়ে ফেলেছি। দেখো প্রথমে অপশান এতে যদি আসি, দেখো এই অংশে আমরা এইভাবে ভাগ করতে পারছি, মানে এই আকৃতিটার মাঝে এইভাবে ভাগ করে দেওয়া আছে। অপশান এতে দেখো এটা অনেকগুলো আরও বেশি ভাগে ভাগ করে দেওয়া আছে, অতএব অপশান এটা কিন্তু আমরা রং করব, কারণ এই যে এক্সট্রা যে ভাগগুলো আছে এগুলো কিন্তু প্রশ্নের ফিগারে নেই, অতএব এটাকে আমরা রং করব।
নেক্সট বিতে যদি আসি, বিতে দেখো এটা পারফেক্টলি আমরা মেলাতে পারছি এই অংশটা শুধুমাত্র, সিতেও সেমভাবে এই অংশটাকে আমরা মেলাতে পারছি, ডিতে দেখো এই অংশটায় আবার এই অংশটার জন্য কিন্তু মেলাতে পারছি না, অতএব ডিটা কিন্তু হয়ে যাবে রং। নেক্সট যদি আমরা আসি, দেখো এইটা এই অংশে কালো করে একটু বেশি করে দেওয়া আছে এবং এই অংশটাও সেম। অপশান বিতে এটা পারফেক্টলি দেখতে পাচ্ছি আমরা, এটার সঙ্গে এটা মিলেছে, কিন্তু অপশান সিতে এই অংশটাই কিন্তু একটু কালো করে দেওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে অপশান সিটা আমরা মেলাতে পারবো না, সি হয়ে যাবে রং। এবার বাকি অংশটার সঙ্গে যদি আমরা মেলাই, অর্থাৎ একটাই অপশান আমরা পেয়ে গেছি বি, এটার সঙ্গে আমরা যদি প্রশ্নের ফিগারটাকে মেলাই, তো সেক্ষেত্রে দেখো এই অংশটার সঙ্গে মেলাতে পেরেছি এবং এই যে কর্নারগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো পারফেক্টলি কিন্তু এই উত্তর ফিগারের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে, মানে অপশান ফিগারের মধ্যে, অতএব আমরা এখানে রাইট অ্যান্সার করব বি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80, 80 দাগের কোশ্চেন। 80 দাগের কোশ্চেনে দেখো প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করলে অ্যান্সারটা হবে এই মাঝের বৃত্তটা লক্ষ্য করো, তাহলে মাঝের বৃত্ত আমরা অপশান এ, বি, সি এবং ডিতে লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে দেখো এই অংশে একটা চতুর্ভুজ আমরা লক্ষ্য করতে পারছি, এভাবে আছে এবং তাকে এইভাবে এভাবে এভাবে এবং এভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই যে চতুর্ভুজের এই রকম অংশটা, এটা কিন্তু এই প্রত্যেকটা অংশে ভাগ করা হয়েছে, তাহলে এটা আমরা দেখব প্রত্যেকটা অংশেই ভাগ করা আছে কিনা। অপশান এতে দেখো এটাও আছে একদম পারফেক্টলি, কিন্তু এই অংশটা এক্সট্রা দেওয়া আছে এখানে, এই অংশটা যেটা আমাদের প্রশ্নের ফিগারে কিন্তু এখানে নেই, অতএব এটাকে আমরা বাদ দিয়ে ফেলবো। নেক্সট অপশান বিতে যদি আমরা আসি, দেখো এই অংশে কিন্তু এইটা বেশি দেওয়া আছে, যেটা এখানে ফাঁকা দেওয়া আছে, অতএব বিটাকে আমরা রং করব। সিতে যদি আসি, দেখো এরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না, অতএব সিটা হতে পারে। নেক্সট ডিতে যদি আসি, দেখো এই অংশের জন্য কিন্তু আমরা ডিটাকে বাদ দেবো, দেখো এখানে প্রশ্নের ফিগারে কিন্তু এটা নেই, তো ডিটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার সি এর বাকি অংশগুলো একটু মেলাই, দেখো বাকি অংশ বলতে এখানে এভাবে বাহু যেগুলো দেওয়া আছে এগুলোর সঙ্গে একটু ম্যাচ করাও, দেখো এগুলোর সঙ্গে ম্যাচ করালে কিন্তু মিলে যাচ্ছে প্রশ্নের ফিগারের সঙ্গে উত্তর ফিগারের, মানে অপশানের ফিগারের, আশা করি বোঝা গেছে। অতএব আমাদের এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, কারণ প্রশ্নের ফিগারের সঙ্গে অপশান সি এর আমরা মেলাতে পারছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 81 দাগ, 81। প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, অ্যান্সারটা এমনিতেই হবে। আমরা দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটার অ্যাঙ্গেলটা কিন্তু এভাবে আছে, এবার অপশান এতে এভাবেই আছে, অপশান বিতে এভাবেই আছে, অপশান সিতেও এভাবে আছে, অপশান ডিতে এই দিক অ্যাঙ্গেল করে আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। নেক্সট আমরা দেখো এই একটা দুটো তিনটে বাহু পাচ্ছি, অপশান এতেও কিন্তু একটা দুটো তিনটে পাচ্ছি, অপশান বিতে একটা দুটো তিনটে চারটে পাচ্ছি, তো এই কারণের জন্য অপশান বিটাকে রং করব। নেক্সট আমাদের এইভাবে বাহুগুলো দরকার ছিল, এইভাবে নয়, তো সেক্ষেত্রে সিটাকেও বাদ দিয়ে ফেলবো, তাহলে একটাই আমাদের অ্যান্সার থেকে গেল। সেই অ্যান্সারের বাকি অংশটা যদি আমরা মেলানোর চেষ্টা করি তাহলে কিন্তু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, তাহলে এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। তোমাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে যাতে করে তোমাদের প্রতিটা কোশ্চেন বা এই ধরনের কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা না হয়, অতএব প্রতিটা কোশ্চেন মনোযোগ সহকারে দেখবে এবং লজিকটা বোঝার চেষ্টা করবে, কারণ লজিকটা বোঝাটাই ইম্পর্টেন্ট। কোশ্চেন বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন টাইপের দিতে পারে, লজিকটা তোমরা যদি একবার বুঝে যাও তাহলে কোনো রকম সমস্যা হবে না প্রতিটা কোশ্চেনে, এবং প্রতিটা মেন্টাল অ্যাবিলিটির প্রতিটা অধ্যায়ের কোশ্চেনে। তোমাদের মেন্টাল অ্যাবিলিটি 10টা অধ্যায় থাকবে এবং প্রতিটা অধ্যায় থেকেই কোশ্চেন থাকবে, প্রতি বছর থাকে। ওকে, 82 দাগের কোশ্চেনে যদি আমরা আসি, লক্ষ্য করো এইখানে আমরা একটা ফিশ মাছ দেখতে পাচ্ছি, মাছটার মুখ এইভাবে আছে। এবার অপশান এতে যদি আসি এটা উল্টো দিক করে আছে, তো সেক্ষেত্রে এটা তো হওয়ার নয়। নেক্সট অপশান বিতে যদি আসি, দেখো মাছের এই অংশটা মিসিং আছে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং। পরবর্তীতে অপশান ডিতে দেখো এখানে মাছের চোখটাই মিসিং আছে, তো সেক্ষেত্রে ডিটাকেও রং করব। এবার বাকি অপশান থেকে গেল সি, এটার সঙ্গে যদি মেলাই মাছের অ্যাঙ্গেলটাও ঠিক আছে, দিকটাও ঠিক আছে, পরবর্তী যেসব বাকি অংশগুলো আমরা লক্ষ্য করতে পারছি সেগুলোর সঙ্গেও কিন্তু মিল আছে, অতএব সিটা আমরা করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। তাহলে 82 দাগে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 83 দাগ, 83। দেখো এই কোশ্চেনটা একটু জটিল কোশ্চেন, তোমাদের এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এরকম কোশ্চেন একটা দুটো করে দিয়ে দেবে, অতএব এই ধরনের কোশ্চেন প্রশ্নের ফিগারটাকে ভালো করে লক্ষ্য করো, অ্যান্সারটা পেয়ে যাবে। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অংশটাকে, তাহলে এই অংশটা কোথায় কোথায় আছে, দেখো অপশান এতে কিন্তু এই অংশটা দেখলে আমরা কিন্তু পারফেক্টলি পাচ্ছি না, কারণ এটা এভাবে এসে এইভাবে হওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে অপশান এর সঙ্গে মিলছে না, অতএব এটা হয়ে যাবে রং। নেক্সট দেখো এটা বি এর সঙ্গে কিন্তু মিলছে, আবার সি এর সঙ্গে কিন্তু মিলছে,
আবার ডি এর সঙ্গেও কিন্তু মিলছে, অতএব এই তিনটের মধ্যে হতে পারে। নেক্সট আমরা যদি আসি এই অংশটা লক্ষ্য করো, তাহলে এই অংশটাও কিন্তু অপশান বিতে আছে, আবার অপশান সিতেও আছে, দেখো বিতেও আছে, সিতেও আছে এবং ডিতেও আছে। কিন্তু এইখানে আরেকটি অ্যাঙ্গেল, এটা কিন্তু প্রশ্নের ফিগারে দেখতে পাচ্ছি না, যেটা আমরা বিতে দেখতে পেয়েছি এইখানে এবং ডিতে দেখতে পেয়েছি এইখানে। তো সেক্ষেত্রে ডিটা এবং বিটা দুটোই কিন্তু রং হবে। এবার বাকি অংশগুলোর সঙ্গে যদি আমরা সি এর সঙ্গে মেলাই, তো সেক্ষেত্রে দেখো এটার সঙ্গে একদম পারফেক্টলি এটার মেলাতে পারছি, এটার সঙ্গে আমরা পারফেক্টলি এটার সঙ্গে মেলাতে পারছি, এটার সঙ্গে আমরা পারফেক্টলি এটার সঙ্গে মেলাতে পারছি এবং এই দুটোর সঙ্গে আমরা পারফেক্টলি এই দুটোর মেলাতে পারছি। অতএব প্রশ্নের ফিগারের সঙ্গে আমরা সিটাকে মিলিয়ে ফেলেছি, তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 83 দাগের। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 84 দাগের কোশ্চেন। দেখো সেমভাবে এই মুখের যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা আমরা করে ফেলবো রং, কারণ এই অ্যাঙ্গেলটা হওয়ার কথা নয়। বিটা দেখো সেমভাবে এখানে আরও একটা ছোট্ট এইভাবে ভাঁজ হওয়ার কথা, মানে এভাবে দুটো ঠোঁট হওয়ার কথা। যদি আমরা এটাকে একটা পাখির মতো ধরি, তাহলে দুটো ঠোঁট হওয়ার কথা, তো সেক্ষেত্রে আমরা বিটাকে রং করব। নেক্সট অপশান সিতে এটা আছে, কিন্তু আবার ডিতেও এটা নেই, তো সেক্ষেত্রে আমরা ডিটাকেও রং করব। এবার বাকি অংশ যদি মেলাই, দেখো এই হাত দুটো, পা দুটো যদি আমরা দেখি, এটা একটা পেঙ্গুইনের মতো দেখাচ্ছে। এখানে সেমভাবে হাত দুটো এবং পা দুটো লক্ষ্য করতে পারছি, তো সেক্ষেত্রে আমরা এখানে সিটাকে করে ফেলবো রাইট অ্যান্সার। তাহলে সি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85, 85। দেখো এই অংশটা আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা ফিগারের মধ্যে আছে, এখানে এইভাবে আছে, এখানে এভাবে আছে, এখানে এভাবে আছে এবং এখানে এভাবে আছে। অতএব আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ফিগারের সঙ্গে মেলাতে পারছি। এবার অপশান বিতে দেখো এই বিন্দুটা এক্সট্রা দেওয়া আছে, যেটা আমাদের প্রশ্নের ফিগারে নেই, তাহলে অপশান বিটা রং হয়ে যাবে। নেক্সট এই যে বাহুটা, এটা পুরোটা বৃত্তের উপরে আছে, কিন্তু এখানে তো বৃত্তের উপরে নেই, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। অপশান সিতে দেখো এই জায়গাটা মিসিং আছে, যেটা আমাদের এইখানে বাহু দরকার, তো সেক্ষেত্রে আমরা সিটাকে রং করব। তাহলে আমরা এখানে মেলাতে পারছি অপশান ডি এর সঙ্গে, তাহলে এই প্রশ্নের মানে 85 কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেন, 86 দাগ। প্রশ্নের ফিগারটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। অতএব প্রশ্নের ফিগারটাকে দেখো, দেখে অ্যান্সারটা করার চেষ্টা করো। তোমাদের কাছে যে বইটা আছে, বই দেখে অবশ্যই করতে পারো, বা তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটা দেখেও করতে পারো। চলো দেখা যাক কি আছে। দেখো ফার্স্ট আমরা এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, তো প্রশ্নের ফিগারে আমরা এখানে প্রত্যেকটাতেই বৃত্ত দেখতে পাচ্ছি। নেক্সট দেখো এখানে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এইভাবে, তাহলে প্রশ্নের ফিগারেও আমরা চতুর্ভুজ প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, মানে উত্তর প্রশ্নের যে উত্তর অপশান ফিগারগুলো আছে, ঠিক আছে, প্রত্যেক অপশান ফিগারে এই প্রশ্নের দেখতে পাচ্ছি এখানে চতুর্ভুজ। এবার পরবর্তীতে দেখো এখানে একটা বাহু দেখতে পাচ্ছি, যেটা এই বৃত্তের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এসছে। অপশান এতে দেখো আরও একটা বাহু এক্সট্রা দেওয়া আছে এই বাহুর সঙ্গে সঙ্গে, তো সেক্ষেত্রে এর জন্য এটা সঙ্গে মেলাতে পারবো না। নেক্সট বিতে দেখো এদিক দিয়ে বাহুটা আছে, আমাদের দরকার এদিক দিয়ে, অর্থাৎ বিটা হয়ে যাবে রং। সিতে দেখো এখান থেকে এদিক দিয়ে বাহু থাকলেও পরবর্তীতে দেখো এখানে আরও একটা বাহু দিয়ে দেওয়া হচ্ছে, যেটা অর্ধেক, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং। ডিতে দেখো এই বরাবর কিন্তু আমরা একটা বাহু দেখতে পাচ্ছি, অতএব ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে 86-এর রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব নেক্সট কোশ্চেন, 87, 87 দাগ। চলো প্রশ্নের ফিগারটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, এখানে আমরা পুরো অংশটা দেখতে পাচ্ছি এভাবে 1, 2, 3টে দাগ। তাহলে এখানে বৃত্ত প্রত্যেকটার মধ্যেই আছে এবং প্রত্যেকটার মধ্যে দেখো এই যে নিচের এই বাহুগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে। এবার এখানে একটা স্মাইলি ফেস আমরা দেখতে পাচ্ছি। অপশান সিতে দেখো এখানে স্মাইলি ফেসটা নেই, তো সেক্ষেত্রে সিটাকে রং করব। নেক্সট এটার কিন্তু আমরা এভাবে কোনো অংশ দেখতে পাচ্ছি না, অপশান ডিতে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে, অতএব ডিটা এখানে রং হয়ে যাবে। এবার তারপরে যদি আমরা আসি, দেখো এই অংশে এই বাহুটা কিন্তু মানে এই যে নাকের অংশটা কিন্তু অপশান এতে আছে, প্রশ্নের ফিগারে কিন্তু এটা নেই, যেটা আমরা বিতে দেখতে পাচ্ছি, তাহলে এটা এখানে রং হয়ে যাবে। তাহলে এখানে 87, 87 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে বি কিন্তু আমরা করে ফেলছি এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্নে, 88 দাগ, 88।
দেখো প্রশ্নের ফিগারটাকে যদি লক্ষ্য করো, এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্যাল চিহ্ন, মাইনাস, এখানেও মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে এভাবে মাইনাস, এভাবে প্লাস, তাহলে এভাবে মাইনাস, এভাবে প্লাস আছে, তাহলে এটা হতে পারে। এভাবে মাইনাস থাকার কথা, তাহলে এটা নেই, তাহলে এটা হবে না। এভাবে মাইনাস থাকার কথা, এটাতেও নেই, তাহলে এটাও হবে না। নেক্সট এটা এইভাবে মাইনাস থাকার কথা, তাহলে এটাতে নেই, এটাও হবে না। তাহলে আমরা কোনটার সঙ্গে মেলাতে পারছি? অপশান এ। তাহলে এ হয়ে যাবে 88 এর রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 89। প্রশ্নের ফিগারটাকে দেখো, এই অংশের এই ত্রিভুজটা লক্ষ্য করলেই অ্যান্সারটা বোঝা যাবে। প্রত্যেকটার মধ্যে দেখো সেম ত্রিভুজ আছে, কিন্তু এই অংশের যে বৃত্তটা এটা মিডিল বরাবর আছে এই অংশের। প্রশ্নের ফিগারের যদি আমরা উত্তর ফিগারটাকে মেলাই, তাহলে এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে মিলছে না, মানে আমাদের দরকার আরেকটু এইখানে। তো সেক্ষেত্রে অপশান এটা করে ফেলবে রং। আমাদের এই প্রশ্নের ফিগারের অপশানের বিতে যদি আসি, তো সেক্ষেত্রে দেখো সেমভাবে এটা দরকার ছিল এখানে, তো সেটা নেই, তো সেক্ষেত্রে বিটাও হয়ে যাবে রং। সিতে যদি আমরা আসি, সি উত্তর ফিগারে, তো সেক্ষেত্রে দেখো অর্থাৎ অপশান ফিগারে, তো সেক্ষেত্রে এইটা দরকার ছিল সেমভাবে এইখানটায় এভাবে, তো সেক্ষেত্রে এটাও নেই, তাহলে সি হয়ে যাবে রং। ডিতে যদি আসি, দেখো পারফেক্টলি একদম সমান জায়গায় সঠিক জায়গায় আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার করে ফেলবো অপশান ডি, রাইট অ্যান্সার হয়ে যাবে। 90 দাগের কোশ্চেনে চলে এসেছি। দেখো অংশগুলিকে দেখলেই অ্যান্সারটা হয়ে যাবে। নিচে আমরা দেখতে পাচ্ছি দুটো চাকা, ঠিক আছে, এটা একটা গাড়ির মতো দেখাচ্ছে, কারের মতো দেখাচ্ছে। তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি চাকা একটাতে এইভাবে শ্যাডো করে দেওয়া আছে, মানে এইভাবে দাগ দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নের ফিগার থেকে যখন উত্তর ফিগারের মানে অপশানের ফিগারগুলোতে আসবো, তখন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, যেটা আমাদের এরকম থাকার কথা ছিল, তাহলে এটা হয়ে যাবে রং। বিতে এটা আছে, সিতেও আবার এখানে ব্ল্যাঙ্ক আছে, আমাদের দরকার এভাবে, তো সেক্ষেত্রে সিটাও হয়ে যাবে রং। ডিতেও দরকার ছিল এভাবে, তাহলে ডিটাও হয়ে যাবে রং। তাহলে এবার বি কিন্তু আমাদের হতে পারে, তবে অপশান এর সঙ্গে আমরা একটু মিলিয়ে নিই। দেখো বিতে এই যে অংশ প্রশ্নের ফিগারে এই অংশের সঙ্গে বি এর এই অংশের সঙ্গে কিন্তু মেলাতে পারছি। নেক্সট এই অংশের সঙ্গে এই অংশ মেলাতে পারছি, এবং এই অংশের সঙ্গে কিন্তু এই অংশটাও মেলাতে পারছি। অতএব আমরা প্রশ্নের ফিগারকে পেয়ে গেলাম অপশান ফিগার বি এর মধ্যে। তাহলে বির সঙ্গে কিন্তু এটা হুবহু মিলে যাচ্ছে, তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 91, 91 দাগের কোশ্চেনে। প্রত্যেকে প্রশ্নের ফিগারটাই দেখো, এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, বৃত্তটার মধ্যে আরও একটা কালো বৃত্ত করে দেওয়া আছে। তাহলে এটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফিগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নের এই ফিগারের থেকে যে উত্তর ফিগারগুলো আছে সেগুলো বা অপশানের ফিগারগুলো আছে। এবার পরবর্তীতে দেখো এই অংশটাতে এভাবে একটা দাগ আছে, মাঝে এদের মধ্যে গ্যাপ আছে। অপশানের ফিগার এর মধ্যে আমরা এটা গ্যাপ দেখতে পাচ্ছি, বিতে কিন্তু এটা কোনো গ্যাপ নেই, তাহলে বিটা হতে পারে না। সি এর মধ্যেও কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, তাহলে সিটাও হতে পারে না, মানে ম্যাচ করবে না প্রশ্নের ফিগারের সঙ্গে। ডিতেও সেমভাবে ম্যাচ করাতে পারবো না, তো সেক্ষেত্রে ডিটাও রং। এবার বাকি অংশটার সঙ্গে যদি আমরা মেলাই, এই যে এইভাবে যে অংশটা আছে উত্তর ফিগারের বা প্রশ্নের ফিগার অপশানের ফিগারে কিন্তু এটা আমরা মেলাতে পেরেছি। নেক্সট আমরা এটার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এটা, আবার এই অংশের সঙ্গে দেখতে পাচ্ছি এই অংশ। তাহলে এইখানে প্রশ্নের ফিগারের সঙ্গে কিন্তু আমরা উত্তর ফিগার পেয়ে গেছি, অর্থাৎ ম্যাচ করতে পেরেছি অপশান এর। তাহলে সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 91 দাগের। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 92 দাগ। 92 দাগটাকে লক্ষ্য করো, এই যে তীর চিহ্ন আছে এটা দিয়ে, তাহলে ভালো করে বুঝতে পারবে তীর চিহ্নগুলো প্রত্যেকটা কেন্দ্রের দিকে আছে, মানে বৃত্তের দিকেও ভাবতে পারো বা বৃত্তের দিকেও ধরতে পারো। অপশান এতে যদি আমরা আসি, দেখো সেক্ষেত্রে এখানে একটা করেই দেওয়া আছে, আমাদের দরকার দুটো করে, তো সেক্ষেত্রে অপশান এটা রং অ্যান্সার। বিতে দেখো এটা দুটো করে আছে এবং প্রত্যেকটা বৃত্ত বা কেন্দ্রের দিকে আছে। সিতে সেমভাবে এখানে একটা করে দেওয়া আছে, তো সেক্ষেত্রে সিটাও হয়ে যাবে রং। ডিতে এখানে তো নেই তীর চিহ্নগুলো, জাস্ট বাহুগুলো দেওয়া আছে, তো সেক্ষেত্রে ডিটাও রং হয়ে যাবে। এবার বাকি অংশ যদি মেলায়, ভেতরে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এখানে, এবং তার মধ্যে এইভাবে এই কর্নার বরাবর দুটো বিন্দু দেখতে পাচ্ছি, এবং এইভাবে দুটো ছোট ছোট বাহু, তো সেক্ষেত্রে আমরা এখানে বিটার সঙ্গে ম্যাচ করতে পারছি, তাহলে বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 92 দাগ। নেক্সট কোশ্চেনে চলে যাব 93 দাগের কোশ্চেন। এই অংশের এটাকে যদি লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটা প্রশ্নের ফিগারে মানে প্রত্যেকটা অপশানের ফিগারের সঙ্গে কিন্তু আমরা এটা মেলাতে পারছি। এবার দেখো এইভাবে যে বাহুটা আছে এবং এইভাবে যে বাহুটা আছে এটার সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই, অতএব এটাকে রং করে দেব। নেক্সট বি এর সঙ্গে এটা কিন্তু আমরা মিল পেয়ে গেছি,
সি এর সঙ্গে এটা এইভাবে আছে, মানে সোজাসুজি আছে, এটা একটু অ্যাঙ্গেল করে দরকার ছিল এইভাবে, তো সেক্ষেত্রে নেই, তাহলে সিটা হয়ে যাবে রং। নেক্সট ডিতে এটা তো এইভাবে আছে হরাইজেন্টাল, তো সেক্ষেত্রে এটাও হওয়ার কথা নয়, তাহলে ডিটাও হয়ে যাবে রং। এবার দেখো বাকি যে অংশগুলো আছে সেগুলোর সঙ্গে যদি মেলাও, তাহলে আমরা প্রশ্নের ফিগার, মানে প্রশ্নের যে এই ফিগারটা, অপশানের এই ফিগারটা মানে বি এর সঙ্গে মেলাতে পেরেছি, ম্যাচ করতে পেরেছি, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার 93 দাগের। চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 94, 94 দাগের কোশ্চেন। দেখো এই অংশটার সঙ্গে আমরা ম্যাচ করব বাকি অংশটা, তাহলে অ্যান্সারটা অনেকটা পেয়ে যাব। এটার সঙ্গে যদি আসি, তাহলে দেখো অপশান এ এর সঙ্গে কিন্তু এটা মেলাতে পারছি না, অতএব এটা একদমই হবে না। নেক্সট আমরা যদি আসি, এটার সঙ্গেও কিন্তু আমরা মেলাতে পারছি না, অতএব বিটাও কিন্তু হবে না। নেক্সট আমরা এই অংশটার সঙ্গে সিটারও মেলাতে পারছি না, অতএব সিটাও হবে না। পরবর্তীতে ডি এর সঙ্গে যদি আমরা আসি, দেখো এটার সঙ্গে মিলে গেছে, এবার আমরা প্রশ্নের ফিগারের এটার সঙ্গে মেলাবো, দেখো এটা ডি এর সঙ্গে কিন্তু পারফেক্টলি মিলে গেছে, তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে ডিটা এখানে ম্যাচ করে গেছে ফিগার ম্যাচিংয়ের এই কোশ্চেনে 94, 94 দাগ। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 95 দাগ। 95 দাগের কোশ্চেনটাকে লক্ষ্য করো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো এই অংশে কিন্তু এই সমস্ত কারুকার্য করা আছে, মানে এইভাবে কালো করে দেওয়া আছে, এখানে এইভাবে বাহু দেওয়া আছে, এবং তারপরে এইভাবে বৃত্তের এই অংশটা করা আছে। তো সেক্ষেত্রে প্রশ্নের ফিগার থেকে আমরা যদি অপশানের ফিগারে আসি, তো সেক্ষেত্রে দেখো এই অংশটা কিছুই করা নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। নেক্সট বিতে যদি আসি, দেখো এইটার সঙ্গে কিন্তু পারফেক্টলি মেলাতে পেরেছি, তো সেক্ষেত্রে বিটা হতে পারে। নেক্সট সি এর সঙ্গেও কিন্তু সেমভাবে আমরা মেলাতে পারছি না, তো সেক্ষেত্রে সিটাকে এখানে রং করতে হবে। নেক্সট ডি এর সঙ্গেও আমরা মেলাতে পারছি না, অতএব ডিটাকেও রং করব। তাহলে আমরা এখানে প্রশ্নের ফিগারের সঙ্গে বি এর ম্যাচ করাতে পেরেছি, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 95 দাগ। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 96, 96 দাগের কোশ্চেনে দেখো এই অংশটা লক্ষ্য করো, এই অংশটা দেখো প্রত্যেকটার মধ্যে আছে, এবং তারপরে এই অংশটাও লক্ষ্য করো যদি, তাহলে দেখবে প্রত্যেকটা অপশানের ফিগারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এ বি সি এবং ডি এর মধ্যে। আমাদের যেটা দেখে বাদ দিতে হবে সেটা দেখো এই অংশটা দেখে, এই অংশটা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটাই আছে, প্রত্যেক এই অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অপশান এ এর সঙ্গে কিন্তু এটা আমরা মেলাতে পেরেছি, বি এর সঙ্গে কিন্তু এটা মেলাতে পারছি না, অতএব বিটা আমরা এখানে করে ফেলবো রং অ্যান্সার, মানে ম্যাচ হচ্ছে না, তো সেক্ষেত্রে বি রং। দেখো পরবর্তীতে সি এর সঙ্গে মিল থাকলেও এইটা উল্টো করে দেওয়া আছে, এবং এইখানে কোনো অংশ কিন্তু জোড়ানো নেই, তো সেক্ষেত্রে এই জোড়ানো নেই, তার জন্য আমরা কিন্তু অপশান সিটাকে বাদ দেবো, এবং এটা উল্টো করে দেওয়া আছে, তার জন্য ম্যাচ করছে না। নেক্সট আমরা যদি ডি এর সঙ্গে ম্যাচ করাই, তাহলে লক্ষ্য করতে পারবে, সেটা দেখো এটা এটার সঙ্গে এটা জয়েন্ট থাকলেও এটা কিন্তু উল্টো করে দেওয়া আছে, মানে এভাবে করে দেওয়া আছে, আমাদের দরকার কিভাবে, এভাবে, তো সেক্ষেত্রে আমরা এটাকেও নিতে পারবো না, তাই ডিটাকে রং করে ফেলবো। এবার পরবর্তীতে যদি আমরা প্রশ্নের ফিগারের সঙ্গে এর বাকি অংশগুলো মেলাই, পারফেক্টলি কিন্তু মেলাতে পারছি, তো সেক্ষেত্রে 96 দাগ 96 এর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন 97, প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করো, এই অংশটার সঙ্গে ম্যাচ করাও, দেখো এটার সঙ্গে এভাবে আছে এবং এদিক করে দেওয়া আছে, অতএব এই সম্পূর্ণ অংশটার এইটা মিসিং আছে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। দেখো প্রশ্নের ফিগারের সঙ্গে এর এই অংশটা কিন্তু ম্যাচ করাতে পারছি না, মানে অপশানের ফিগারের, তো সেক্ষেত্রে এটাও করে ফেলবো রং। নেক্সট দেখো সি এর সঙ্গে পারফেক্টলি এই সমস্ত কিছু ম্যাচ করে গেছে, ঠিক আছে, তাহলে সিটা হতে পারে রাইট অ্যান্সার। ডি এর সঙ্গে যদি আসি, দেখো এখানে সেমভাবে এখানে ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে এই প্রশ্নের ফিগারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, তাহলে সি 97 এর রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন 98, 98 দাগের কোশ্চেন। দেখো এই অংশটা যদি লক্ষ্য করো, তাহলে ভালো করে বুঝতে পারবে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নের ফিগারটাকে লক্ষ্য করতে হবে। দেখো এটার মাঝ বরাবর এদিক দিয়ে দেওয়া আছে, এবং এখানে এটার সঙ্গে কোনো রকমভাবে টাচ নেই, অ্যাটাচ নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে অ্যাটাচ আছে, তো সেক্ষেত্রে এটাকে রং করে ফেলবো। নেক্সট যদি আমরা এই অংশটা দেখি, তাহলে কিন্তু এটা মিসিং আছে, তো সেক্ষেত্রে বিটাকেও রং করব। নেক্সট আমরা সিতে যদি আসি, দেখো এটার সঙ্গে অ্যাটাচ নেই এবং এভাবে জোড়ানো আছে এই ভেতরে, তার পরবর্তীতে দেখো এটার সঙ্গে এই অংশের এবং এই অংশের অ্যাটাচ আছে, মানে জোড়ানো আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়ানো আছে।
তার পরবর্তীতে ডিতে যদি আসি, দেখো এইটা আমাদের দরকার ছিল এভাবে, তো সেক্ষেত্রে এটা তো নেই, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে করে ফেলবো রং অ্যান্সার। তাহলে এখানে 98 দাগের প্রশ্নের ফিগারের সঙ্গে আমরা ম্যাচ করাতে পেরেছি সি এর, তাহলে সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে 98 দাগ 98। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 99, 99 দাগের কোশ্চেন। প্রত্যেকে বাহুগুলোকে লক্ষ্য করো, এখানে এভাবে আছে, তারপরে এখানে এভাবে আছে। তাহলে ফার্স্ট আমরা এই দুটোকে লক্ষ্য করব। এটা এভাবে থাকলেও এই অংশে কিন্তু মিসিং আছে, তো সেক্ষেত্রে এটা করে ফেলবো রং। এটা এভাবে থাকলেও এখানেও কিন্তু সেমভাবে মিসিং আছে, তো সেক্ষেত্রে এটাকেও করে ফেলবো রং। দেখো এটার অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাও রং হয়ে যাবে। পরবর্তীতে দেখো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পেরেছি। তারপরে দেখো এই অংশটা আমরা কোথায় পেয়েছি, ডি এর এই অংশে, এবং এই যে দুটো অংশ আমরা এভাবে দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে দেখো এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে করে ফেলছি এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে 99 দাগের সঙ্গে ম্যাচ হচ্ছে ডি এর দাগের। নেক্সট 100 দাগের কোশ্চেন। 100 দাগের কোশ্চেনের এই প্রশ্নের ফিগারে এই অংশটা দেখো। তাহলে ফার্স্ট আমাদের দরকার কেমনভাবে, এভাবে এস এর মতো করে, তো সেক্ষেত্রে এটা তো এস এর মতো করে নেই, তো অপশান এটাকে আমরা বাদ দেবো। নেক্সট এটাও তো এস এর মতো করে নেই, তাহলে অপশান বিটাকেও বাদ দেবো। নেক্সট সি এর এটাও কিন্তু এস এর মতো করে নেই, আমাদের দরকার এভাবে, তো সেক্ষেত্রে এটাকেও বাদ দেবো। এবার ডি এর যদি, মানে সি এর সঙ্গে মিলছে না, এবার ডি অপশানের মধ্যে যদি আসি, এটা মিলে গেল। এবার তারপরে এই যে অংশ দুটো আছে এস, এর দুটোর সঙ্গে ম্যাচ করালেও কিন্তু আমরা ম্যাচ করাতে পেরেছি, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে 100 দাগের কোশ্চেনের 100। আশা করি তোমাদের এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল বা বুঝতে অসুবিধা হচ্ছিল বই থেকে, তারা আশা করি বুঝতে পেরেছো, এবং যেসব ক্লাসগুলি এখনও পর্যন্ত তোমরা করোনি অবশ্যই করে নেবে, কারণ আমরা তোমাদের নবোদয়ের প্রস্তুতি 100% দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফোকাস নবোদয় বই এবং সমস্ত পিডিএফ কপি, সেট, মডেল সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের যেসব ক্লাসগুলি লাইভ চ্যাট, তোমাদের ডাউট সেশন, অ্যাপের ক্লাস, সমস্ত কিছুই প্রোভাইড করছি। তো যারা অ্যাপের ক্লাস এই সমস্ত কিছু অ্যাক্সেস করতে চাইছো, সমস্ত কিছুর মাধ্যমে তোমাদের নবোদয় প্রস্তুতি নিতে চাইছো, অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবে না। এতে কী হবে, তোমরা প্রতিটা ক্লাস কোনোটাই মিস করবে না, প্রতিটা ক্লাস করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।